আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এই আর কি কি বলে অডিয়েন্স। এখন ওখানে আমরা কাস্টম অডিয়েন্স লোকেলাই নিয়ে আমাকে এগুলো দেখেছি আর কি, হ্যাঁ? এখন ধরেন আমার কাছে একজনের কাছে একটা প্রশ্ন। প্রশ্নটা হলো কার কাছে করব? প্রশ্নটা করি কার কাছে করা যায়? প্রশ্নটা করি হচ্ছে নাসিরুজ্জামান শিমুল ভাই আছেন? নাসিরুজ্জামান শিমুল আছেন নাকি? সালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ। গত ক্লাসেও তো করছিলেন, পারি নাই। দেখা যাক আজকে পারি কিনা। অডিয়েন্স কাকে বলে? অডিয়েন্স যারা আমাদের ফেসবুক পেজ হোক অথবা আমাদের যে ই কমার্স ওয়েবসাইট হোক, সেখানে যারা ভিজিট করে বা যে কোনো ভাবে এঙ্গেজড হয় তারাই অডিয়েন্স হতে পারে, অথবা আমাদের টার্গেটেড যারা লুকে লাইক আছে তারাও অডিয়েন্স হতে পারে। যারা আপনার ওয়েবসাইট ভিজিট করেনি তারা কি আপনার অডিয়েন্স না? জি, ওইটাই বললাম যে যারা লুকে লাইক আছে, এখনো ভিজিট করে নাই, বাট তারাও অডিয়েন্স হতে পারে। লোকে লাইকও নাই, তারা কি আপনার অডিয়েন্স হতে পারে না? তারা হতে পারে স্যার। সেই হিসাবে হতে পারে। সরি, বুঝতে পারিনি। কেন হবে আপনার অডিয়েন্স? আচ্ছা, আমি তো আসলে তাদের কাছে আমার প্রোডাক্ট সেল করতে চাই। সো যারা আমার টার্গেটেড আছে, যারা এখনো ভিজিট করে নাই, তাদেরকে ভিজিট করানোর জন্যই তো আমি বিভিন্ন অ্যাড বা ক্যাম্পেইন গুলো করব। সো তারা আমার অডিয়েন্স। টার্গেটেড আপনার কারা? আমার প্রোডাক্ট রিলেটেড, যে যেমন আমি যদি গার্লসদের রিলেটেড প্রোডাক্ট সেল করি, তাদের একটা এজ গ্রুপ থেকে শুরু করে তাদের পেশা বা এইগুলো ভিত্তি করে তারা আমার অডিয়েন্স হবে। কি বিক্রি করেন আপনি? যদি আমি গার্লস, মানে মেয়েদের জামা কাপড়, যেমন এখানে দেখতে পাচ্ছি মেয়েদের জামা কাপড় যদি আমি সেল করি, তো এখানে যদি আমি ধরি যে হচ্ছে এগুলো মেয়েদের জামা কাপড়, এবং এখানে এজ হতে পারে হচ্ছে হয়তোবা 15 থেকে 45 পর্যন্ত এজের, যারা হয়তো আমার বাংলাদেশ যদি সিলেক্ট হয় বা ঢাকা যদি সিলেক্ট হয়, ওই এলাকার যারা আছে সবাই আমার অডিয়েন্স হতে পারে। ধরেন আপনি মেয়েদের জামা কাপড় বিক্রি করেন বাংলাদেশে। বাংলাদেশে 18 কোটি মানুষ হলে 9 কোটি মেয়ে মানুষ আছে। 9 কোটি মেয়ে মানুষ কি আপনার কাস্টমার হতে পারে? না, কাস্টমার হতে পারে না। তাহলে কিসের ভিত্তিতে কাস্টমার বা অডিয়েন্স হয়? আমার হচ্ছে যে টার্গেট এরিয়ার উপরে ভিত্তি করে আমার টার্গেট না, এজ। বাংলাদেশ, সারা বাংলাদেশ 9 কোটি মেয়ে মানুষ আছে। তাহলে সারা বাংলাদেশের 9 কোটি মেয়ে মানুষের মধ্যে যারা আমার এই প্রোডাক্টগুলো, যারা মানে এই এইজের বা আমার টার্গেট যারা, তারাই তো আমার অডিয়েন্স হওয়ার কথা। কোন এজ আপনার? যদি এই প্রোডাক্টটা আমি কোন যেটা এজের মেয়েদের আপনার লাগবে? আমি যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, এটা হয়তো বা হচ্ছে 18 থেকে শুরু করে 35 এজ পর্যন্ত হওয়ার কথা। সবারই তো একই টার্গেট। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল। আরেকজন একটু বলেন তো সুন্দর করে যে আসলে অডিয়েন্সটা আমরা ডিফাইন করি কিভাবে? আমরা তাহলে বুঝলাম বায়ার ওনার পার্সোনা টার্গেট যেটা 18 থেকে সাজাই, 35 বছরের মেয়ে। আমরা যারা বায়ার পার্সোনা যেটা করি, সেই বায়ার পার্সোনাকে বিষয়গুলো আমরা সেট করি। ওটাই ওইটার মধ্যে যারা পড়ে বায়ার তারাই পার্সেন্ট আমার আপনি সেট অডিয়েন্স। করেন কিসের ভিত্তিতে? আমার প্রোডাক্টের ভিত্তিতে আর কি, আমার প্রোডাক্টটা কোন ধরনের আপনার সেটার প্রোডাক্ট ভিত্তিতে। ডেমোগ্রাফিক্স এর ভিত্তিতে সেট করা হয় না? প্রোডাক্টের বিপরীতে ওই প্রোডাক্টটা যাদের মানে লাগতে পারে অথবা একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে পারে, ওই যে একটা ম্যাস অডিয়েন্স মানে ম্যাস পিপল, খুব ওগুলো হলো খুব আমার প্রোডাক্ট অডিয়েন্স, আমার টার্গেটেড। এই ইমন স্যার মনে হয় খুব ভালো একটা কথা বলছে। তার মানে হলো যে আমি আসলে এই কথাটাই শুনতে চাচ্ছিলাম যে একটা প্রোডাক্টের টিজি দ্বারাই হবে
যে ওই প্রোডাক্টটা আসলে যাদের কোন একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা সলিউশন, ঠিক না স্যার? এরপরে তার এজ কত, ওই গ্রুপের এজ কত, সে কি পছন্দ করে না করে সেটা পরে আসবে। কি পছন্দ করে না করে এগুলো আমরা করি হচ্ছে যে আসলে কি ওদেরকে খুঁজে বের করার জন্য। বা ওদের ওরা কি পছন্দ করে না করে, কি খায় না খায়, কত টাকা খরচ না করে এগুলো হচ্ছে যে আমরা যখন কন্টেন্ট স্ট্র্যাটেজি করি অথবা আমরা প্রোডাক্ট সেল করব, প্রাইসিং স্ট্র্যাটেজি করি, তখন আসলে আমাদের ওই জিনিসগুলো লাগে। মূল বিষয় হলো যে এই প্রোডাক্টটা আসলে কার প্রবলেম সলভ করছে, তারাই আমার কাস্টমার। তারপরে আমি ওই ইসে যাব, বায়ার পার্সোনাতে যাব, যে এই ধরনের মানুষগুলো তাহলে কার কি অবস্থা আর কি, বায়ার পার্সোনাতে যা যা থাকে, ঠিক না ব্যাপারটা? প্রবলেম সলিউশন। হুম। প্রবলেম সলিউশন কি স্যার? যে প্রবলেমটা হবে, যার যেটার প্রতি ইন্টারেস্ট, সেটা সেটা তাদের প্রবলেমের প্রতি সামনে। ইন্টারেস্ট নাকি? না বস। তাহলে ক্লিয়ার হবে, জেরে কাছে বলেন, চুপ হয়ে গেলেন ওই আমাদের। যে আপনি উদাহরণ দেন না, এই যে যার দেখা হলো যে রাতে ঘুম হয় না, মাথা ব্যথা, তিব্বত কদুর তেল, বউ ফার্স্টে লাথি মারার পরে ওই তেল ব্যবহার করার পর ঠিক আছে সাউন্ড স্লিপ ঘুম হবে। এই যে একটা প্রবলেম, মাথা ব্যথা, এর সলিউশন বাইরে তিব্বত কদুর তেল। সেটা জানতে চাচ্ছি, জি বস। এর বাইরে আপনি আর কি চিন্তা করেছেন? এর বাইরে, হুম, মানে তিব্বত কদুর তেলের বাইরে আপনি আর কি চিন্তা করছেন সেটা বলেন। বাইরে যাদের হচ্ছে আপনার অর্গানিক খাঁটি ঘি লাগবে, যাদের খাঁটি সরিষার তেল লাগবে। আচ্ছা, আর আর কিছু নেই? সেগুলো অ্যাড দেখে আর কি সেগুলো বলছি। ঠিক আছে, এটা হতে পারে। ঠিক আছে, বাংলাদেশে এই মুহূর্তে একটা প্রোডাক্ট দরকার, কি জানেন? হ্যাঁ, এই প্রোডাক্টটা যদি আপনি আনতে পারেন 18 কোটি মানুষ আপনার কাস্টমার হবে। কি বলেন না? বস কি প্রোডাক্ট একটু বলে দেন, ই কমার্স বিজনেস করার জন্য রেডি হচ্ছে তো। বাংলাদেশের মানুষের এখন বাংলাদেশের মানুষের এখন শান্তি দরকার। শান্তি, শান্তি এটা না বড়। দিতে পারবেন? না আচ্ছা, বস, এটা এটা নিয়ে মার্কেটিং করতে পারবো না। তার আগে মনে হয় এটা আপনি কমন দিতে সেন্স পারবেন, দরকার। ইচ্ছা করলে দিতে পারেন কিন্তু। বস কনসালটেশন ইয়াহিয়া আমিন ভাইদের মতন। যেটাই হোক আর কি, মানে এই মুহূর্তে দরকার আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, কাম টু দ্য পয়েন্ট। প্রতিপাদ্য বিষয় হবে যে মেটা ফর ই কমার্স বা মেটা এডস ফর ই কমার্স আর কি, হ্যাঁ? এরপরে আমরা মোটামুটি চলে যাবো এই ফাইনালটা। তো ই কমার্স বিজনেসদের জন্য আমরা যে বিভিন্ন ক্যারোজাল অ্যাড ফ্যাড দিই না, কালেকশন অ্যাড, ক্যারোজাল অ্যাড, এসব আর কি দেওয়ার জন্য এই ফেসবুক একটা ইয়ার সলিউশন রাখছে আর কি। যাই হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এই লেফট একটা ইমেজ, যেটা দেখা যাচ্ছে একটা আউটলেট বা স্টোর, কোন একটা ফ্যাশন ব্র্যান্ডের, আমরা ধরে নিলাম আড়ং বা লারিবের একটা স্টোর, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সাইডে মেয়েদের ড্রেস গুলো সুন্দর করে মেয়েদের কালেকশন গুলো এখানে রাখছে। মেয়েদের কালেকশনের মধ্যে আবার অনেক রকমের কালেকশন হতে পারে আর কি, তাই না? যদি আমরা ধরো এই লারিবে যাই, তাহলে মেয়েদের কালেকশনের মধ্যে আবার অনেক ধরনের কালেকশন আছে, তাই না? আচ্ছা, তো আবার ওই ওই সাইডে দেখা যাচ্ছে এটাও মনে হয় মেয়েদের, হ্যাঁ এটা মনে হয় পুরোটা মেয়েদের স্টোর আর কি। যাই হোক, কোন একটা স্টোরে যদি আমরা দেখি যে ধরো সেখানে মেয়েদের কালেকশন এক সাইডে, ছেলেদের কালেকশন এক সাইডে, কিডস এর কালেকশন এক সাইডে, তারা হচ্ছে যে বিভিন্ন ডলে ধরো নতুন যে প্রোডাক্ট গুলো আসে মোটামুটি যেগুলো একটু ভালো
সেগুলো এরকম ডলে ডলে একটু সাজায় টাজায় রাখে, আমরা যে দেখি আর কি। ঠিক আছে স্যার? বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ হজবরল, এক সাইডে মেয়েদের, এক সাইডে ছেলেদের, এক সাইডে কিডস এর, এরকম থাকে আর কি। সেম এই জিনিসটা আমরা দেখি কোথায়? ফিজিক্যাল স্টোরে। এই জিনিসটাই আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্টে আনতে চাই, তাহলে আমাদের লাগে একটা ওয়েবসাইট। যে এটাও কিন্তু একটা দোকান, কিন্তু এটাও একটা আউটলেট, কিন্তু এটা একটা ভার্চুয়াল আউটলেট। ওখানেও আপনি যেমন প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখেন, এখানেও আপনি প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখতে পারেন। কিভাবে? দেখেন, এখানে প্রোডাক্ট গুলো আপনি সাজিয়ে রেখেছেন এই উইমেন্স এর মধ্যে, মেন্স এর মধ্যে, টিনের মধ্যে, কিডস এর মধ্যে, তাই না? তার মানে হচ্ছে যে ফিজিক্যাল একটা শপে আপনি যেভাবে প্রোডাক্ট সাজিয়ে রাখেন, সেম ভাবে আপনি আপনার ওয়েবসাইটেও প্রোডাক্ট সাজিয়ে রাখতে পারেন। জাস্ট ফিজিক্যালটা ফিজিক্যাল, আর এইটা হলো ভার্চুয়াল। এই হলো পার্থক্য। এছাড়াও ফেসবুক আর একটা সুযোগ দিছে, যেটার নাম দিছে ফেসবুক শপ। ওই শপের মধ্যে আপনি কালেকশন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখতে পারেন, দেখতে হবে। দুঃখের বিষয় হলো বাংলাদেশে ফেসবুক শপ এখন কাজ করে না, এই আর কি। আচ্ছা, এখন এই যে প্রোডাক্ট গুলো প্রথমে কি করে, আমি যদি ফ্যাশন প্রোডাক্টের কথা চিন্তা করি, যে প্রথমে ধরো তাদের ফ্যাশন ডিজাইনার আছে, তারা ডিজাইন করে, এরপরে সেটা কোথায় যায় ভাই? ওই ইসে চলে যায় যেখানে তৈরি করে আর কি, ফ্যাক্টরিতে চলে যায়, ফ্যাক্টরিতে তৈরি করে ডিজাইন অনুযায়ী, তারপর সেটা কিউসি করে, দেন সেটার উপর ট্যাগ টুক বসায়া ওয়্যার হাউসে পাঠিয়ে দেয়। এইবার ওই ওয়্যার হাউস থেকে সব মাল তো আর একসাথে আউটলেটে দেখায় না, মানে ফিজিক্যাল আউটলেটের কথা বলছি, মানে বলতেছি আর কি। কিন্তু ভার্চুয়াল শপে আমরা সবগুলো দেখাতে পারি, এটুকু হলো পার্থক্য। তো ফিজিক্যাল আউট শপে সে কি হয়, সেটা হলো সে একটা ওয়্যার হাউসে রেখে দেয়। এরপরে বিভিন্ন সময়, ধরো তার আউটলেট আছে 10টা, তো এখানে ধরো এই 3 পিসের এখানে 10টা কালেকশনে 10 পিস দিবে, আবার এগুলো সেল হবে, আবার ওয়্যার হাউস থেকে আসবে, এরকম আর কি। তার মানে প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার করার পর চলে যায় কোথায়? ওয়্যার হাউসে। ওয়্যার হাউস থেকে এই প্রোডাক্ট গুলো এনে তারপরে দেখানো হয় কোথায়? আউটলেট। ঠিক আছে স্যার? ওই যে ওয়্যার হাউসে প্রোডাক্ট গুলো রাখে, ওইটাকে ফেসবুক বলে ক্যাটালগ। এই যে এইভাবে সাজিয়ে রাখে। ঠিক আছে স্যার? এরকম বিশাল বড় গুদাম, তার মধ্যে প্রোডাক্ট গুলো এইভাবে সাজানো থাকে। এইবার এখান থেকে প্রোডাক্ট গুলো নিয়ে যেয়ে আউটলেটে দেয়। ঠিক আছে স্যার? তাহলে ওইটাকে, এইটারই যদি ভার্চুয়াল গ্রুপ আমরা দেখি, তাহলে ওইটাকে বলি আমরা ক্যাটালগ। তার মানে প্রোডাক্ট থাকে, স্টোর করি কোথায়? ক্যাটালগ। আর প্রোডাক্ট শো করি কোথায়? ফেসবুক শপে। এখানে একটাই পার্থক্য, ফিজিক্যাল আউটলেটে আমরা হয়তো যত প্রোডাক্ট ম্যানুফ্যাকচার, ধরো আমার সামনে এদে 20,000 পিস 3 পিস আমি তৈরি করছি, 20,000 পিসকে আমি সব দোকানে দিব না, হয়তো 5,000 পিস যাচ্ছে, ওইগুলো তারপর সেল হচ্ছে, জায়গা ফাঁকা হচ্ছে, তারপর আমরা দিচ্ছি। ভার্চুয়াল শপ, ফেসবুকের যে ভার্চুয়াল শপ বা ওয়েবসাইট, এই জায়গাগুলোতে আমরা যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই দিয়ে দিতে পারি। ঠিক আছে স্যার? তাহলে আমরা বুঝলাম ফেসবুক শপ হলো ফিজিক্যাল যে শপ, তারই ভার্চুয়াল রুম, যেখানে আমরা প্রোডাক্ট গুলো শো করি। আর প্রোডাক্ট গুলো যখন আমরা ম্যানুফ্যাকচার করি, ম্যানুফ্যাকচার করার পরে সেটা আমরা সরাসরি পাঠিয়ে দিই কোথায়? ওয়্যার হাউসে। ওই ওয়্যার হাউসেরই ভার্চুয়াল নাম হচ্ছে ক্যাটালগ, যেখানে প্রোডাক্ট গুলো আমরা স্টোর করে রেখে দিই। শো করা কোথায়? এই ফেসবুক, ধরো ফেসবুক শপ আর ফেসবুক ক্যাটালগ যেখান থেকে ম্যানেজ করা হয়, সেই টুলটার নাম ফেসবুক দিয়েছে, কি নাম দিয়েছে ভাই? কমার্স ম্যানেজার। আগে ছিল ক্যাটালগ ম্যানেজার, এটা আমরা কেটেই দিই, আর দরকার নেই, এখন আর মানুষ জানেই না। এটার নাম দিয়েছে কমার্স ম্যানেজার। ঠিক আছে স্যার? তার মানে কমার্স ম্যানেজার থেকে আমরা ফেসবুক শপ বা ফেসবুক ক্যাটালগ ম্যানেজ করি। ঠিক আছে স্যার? এখন ফেসবুক শপে আমরা কি দেখাই? আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো দেখাই। এইগুলো আমরা স্টোর করি কোথায়? স্টোর করি হচ্ছে ফেসবুক ক্যাটালগ বা ওয়্যার হাউস। খুব ভালো কথা। এখন ধরো তুমি ফেসবুকে একটা, ফেসবুক শপে বা ফেসবুক পেজে তুমি একটা প্রোডাক্ট দেখাচ্ছ, ওই প্রোডাক্টে ক্লিক করার পরে তুমি কোথায় নিয়ে যেতে পারো? তুমি তোমার ফেসবুক পেজের ইনবক্সে নিয়ে যেতে পারো, অথবা ওখানে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারো।
তাহলে এখান থেকে বুঝলাম ফেসবুক ক্যাটালগে বা শপে যে প্রোডাক্ট গুলো আসলে থাকবে, সেম প্রোডাক্ট গুলো আসলে ওয়েবসাইটেও থাকা দরকার। কারণ কি? কারণ যখন ও মালটা কিনবে, দিন শেষে আসবে একটা স্ট্যান্ডার্ড ই কমার্সের ক্ষেত্রে যখন সে মালটা কিনবে সে আসলে ওয়েবসাইটেই আসবে। তার মানে তুমি ফেসবুক শপে যে প্রোডাক্টটা দেখাচ্ছ, সেই প্রোডাক্টটা আসলে সেম প্রোডাক্টটা তোমার ওয়েবসাইটেও থাকতে হবে। ঠিক আছে স্যার? তাহলে আমরা যদি এরকম করতে পারি যে আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে, আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে এইগুলো যদি আমি ফেসবুক ক্যাটালগের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারি, তাহলে ফেসবুকে ওয়েবসাইটে যে মাল, সেম মালটা ফেসবুকের ক্যাটালগে থাকতেছে, আর ক্যাটালগ থেকে প্রোডাক্টটা শো হচ্ছে কোথায়? ফেসবুক শপে। এইবার ধরো ফেসবুক শপে একজন ক্লিক করলো, চলে যাবে কোথায়? ওয়েবসাইটে চলে আসবে, কারণ সেম প্রোডাক্ট থেকে গেল। ঠিক আছে স্যার? Fine. আর এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা ম্যানেজ করি কোথায়? সেটার নাম হচ্ছে কমার্স ম্যানেজার। পাই কোথায়? বিজনেস ম্যানেজার। ঠিক আছে স্যার? এখন একটা প্রোডাক্ট ধরো আমরা ওপেন করলাম। একটা প্রোডাক্টের আসলে কি কি থাকে? প্রোডাক্টের একটা নাম থাকে, যেটাকে আমরা বলি টাইটেল। প্রোডাক্টের একটা প্রাইস থাকে, আবার প্রোডাক্টের একটা থাকে সেল প্রাইস, আর একটা থাকে অরিজিনাল প্রাইস। মানে যদি ডিসকাউন্ট দেয়, যেমন এর দাম ছিল 800 টাকা, এখন 50 টাকা, তার মানে একটা প্রোডাক্টের দুইটা প্রাইস থাকতে পারে, একটা হচ্ছে রিয়েল প্রাইস বা একটা হচ্ছে সেল প্রাইস, আর একটা হচ্ছে অরিজিনাল প্রাইস। প্রোডাক্টের রিভিউ থাকতে পারে, প্রোডাক্টের ডেসক্রিপশন থাকতে পারে, তাই না স্যার? এরকম থাকতে পারে। প্রোডাক্টের ইমেজ থাকতে পারে। ঠিক আছে স্যার? এই প্রোডাক্টের ব্যাক এন্ড একটা আইডিও থাকতে পারে, যে যখন পিক্সেলের সময় আমরা আইডি পাঠালাম না, আইডিও থাকতে পারে। ঠিক আছে কিনা? এই থাকতে পারে। প্রোডাক্টের ডেসক্রিপশন থাকতে পারে, প্রোডাক্ট কোন ব্র্যান্ডের সেটা থাকতে পারে, প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েন্ট থাকতে পারে, সাদা, কালা, লাল, নীল, বেগুনি থাকতে পারে। আবার ধরো এই যে যেমন এইটা একটা জিনিস, এটা কি জিনিস ভাই? এই যে ক্লিনসিং ফোম নাকি যাই হোক আর কি, এরও ধরো অনেকগুলো ফরম্যাটে থাকতে পারে আর কি, তাই না? অনেকগুলো ফরম্যাটে থাকতে পারে। একই সাবান, ওই কোনোটা হচ্ছে গোলাপের সুগন্ধ, কোনোটা এরকম। বা আমরা যদি টি শার্টের উদাহরণ দিই, ধরো একই টি শার্ট, কোনোটা সাইজ হতে পারে এল, এম, এক্সেল, ডাবল এক্সেল, এরকম হতে পারে না? এই আর কি। এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি প্রোডাক্টের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে পারো। ঠিক আছে স্যার? এগুলো আমাকে বলতে পারি কি? প্রোডাক্টের অ্যাট্রিবিউট আর কি। নাম, আইডি, নাম, সেল প্রাইস, অরিজিনাল প্রাইস, ডেসক্রিপশন, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলি? প্রোডাক্টের অ্যাট্রিবিউশন বলতে পারি, অ্যাট্রিবিউট বলতে পারি, অ্যাট্রিবিউশন, অ্যাট্রিবিউশন, অ্যাট্রিবিউট বলতে পারি, হ্যাঁ, প্রোডাক্টের বৈশিষ্ট্য বলতে পারি। ঠিক আছে স্যার? মানুষের যেমন হাত, পা, চোখ, নাক, কান, এরকম আর কি। ঠিক আছে। তার মানে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট মানে ফেসবুকের ক্যাটালগে পাঠাবো, যেটাকে আমরা ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওয়্যার হাউসে পাঠাবো, সেখানে কিন্তু ওই প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, এই জিনিসগুলোই আসলে, প্রোডাক্টের ইমেজ, এগুলোই পাঠাতে হয়। ঠিক আছে স্যার? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরো, তাহলে আমরা যদি একটু চলে যাই, আমরা ধরো বিজনেস সেটিংস, বিজনেস সেটিংস যাই। বিজনেস সেটিংস গেল। বিজনেস সেটিংস, বিজনেস সেটিংস আসার পরে এই যে অ্যাকাউন্টের মধ্যে কমার্স, কমার্স অ্যাকাউন্ট না, কমার্স অ্যাকাউন্ট আসলে আমরা পরে পাবো। কমার্স অ্যাকাউন্ট হচ্ছে যখন আমরা দেখি এখানে আমরা পাই কিনা, এই যে কমার্স ম্যানেজার, কমার্স ম্যানেজারে চলে। ঠিক আছে? কমার্স ম্যানেজারে কি করি? যেখানে আমরা ফেসবুক শপ বা ফেসবুক ক্যাটালগ ইয়ে করি। ফেসবুক শপ কি জিনিস? যদি আমাদের একটা ফিজিক্যাল আউটলেট থাকতো, ওইটারই ভার্চুয়াল রুম। মালগুলো কোথায় থাকে? ওয়্যার হাউসে থাকে, সেখান থেকে আমরা শপে দেখাই। ফেসবুকের যদি শপের এগেনস্টে আমরা দেখি কোথায় হয়, ফেসবুকের ক্যাটালগে থাকে, তার মানে সেই জিনিসগুলো আমাদের ক্যাটালগে আপলোড করতে হবে, তারপরে ইয়া। এখন আমাদের কাজ হলো যে ফেসবুক শপ একটা কিভাবে ক্রিয়েট করে, ক্যাটালগ একটা ক্রিয়েট কিভাবে করে, এরপরে আমরা কিভাবে মালগুলো রাখি, সেগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে স্যার? এখন ধরেন যে এখানে দেখানো যে বিভিন্ন সময় ট্রেনিং এ ইয়ে করা আছে, আমরা ধরো যে কি করবো ভাই, এনে এটা ক্লিক করলে কি হবে? কিছুই হয় না। এনে এটা ক্লিক করলে কি হয় দেখো। আচ্ছা, এই জিনিস হলো, তাই না? আচ্ছা, ও বলতেছে আর কি, ধরেন
আমরা একটা শপে যাই আর কি। হ্যাঁ, একটা শপ ক্রিয়েট করার ট্রাই করি, যদিও আমি দেখাতে পারবো না সম্ভবত। আচ্ছা, আগে এখানে আসি, আমরা গো টু শপে যাই। এখানে শপ ক্রিয়েট করা নাই। তো ও আমাদের একটা নোটিফাই করবে যে শপ ইজ নট অ্যাভেলেবল ইন ইউর সিলেক্টেড কান্ট্রি। তো আমরা এখান থেকে কান্ট্রি হিসেবে ধরো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি আপাতত। জাস্ট আমরা শপটা ক্রিয়েট কিভাবে করে সেটা একটু দেখবো আর কি, পুরোটা করতে হবে। তাহলে আমাদের কমার্স ম্যানেজার থেকে আমরা কি কি ম্যানেজ করি? শপ ম্যানেজ করি, ক্যাটালগ ম্যানেজ করি। তাহলে যেহেতু আমার সব এখনো নাই, তাহলে আমার সব ক্রিয়েট করতে হবে। ক্যাটালগ ধরো নাই, তাহলে ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। এরপরে ক্যাটালগের মধ্যে আমরা প্রোডাক্ট গুলো আপলোড করব, অথবা ওয়েবসাইটের সাথে সিঙ্ক করে দিব, যাতে ওই সেম মাল ওয়েবসাইটেও থাকে, অ্যাজ ওয়েল এজ ধরো তোমার ক্যাটালগের মধ্যেও থাকে। আর ক্যাটালগ থেকেই আমরা হচ্ছে শপে দেখাবো। তো আমরা যদি ক্রিয়েট শপ করতে যাই, দেখানো যাবে না। আমি প্ল্যাটফর্ম হিসেবে ধরো ধরেন আপনি শপিফাই বা ওয়ার্ডপ্রেসে হতে হবে, আমি কোনোটাই ধরলাম না আর কি। কারণ এটা করলে পরে আবার ওই ওই শপিফাই যে অ্যাপটা আছে, তারপরে কমার্সের যে অ্যাপটা আছে না, ওই অ্যাপে নিয়ে যাবে আর কি। এই জন্য আমি বললাম যে আমি কোনোটা ইউজ করছি না। ধরো আমি নেক্সটে যাই। যদি আমি নেক্সটে যাই, মোটামুটি আমাদেরকে একটা পেজ সিলেক্ট করতে হবে আর কি। হ্যাঁ, যে কোন পেজের এগেনস্টে তুমি শপটা তৈরি করবা আর কি। তো পেজটা আমরা আগেই ক্রিয়েট করে এসেছি। ধরো আমরা আমাদের কাঙ্ক্ষিত এই যে এইটা, এখানে আমরা একটা ক্লিক করে দিই। তাহলে বাদ বাকি গুলো সিলেক্ট হলো না নাকি? তাহলে এই আর্টিমাসের জন্য আমরা একটা ইউএসএ তে আমরা একটা শপ তৈরি করতে যাচ্ছি আর কি। ঠিক আছে, অথবা নতুন পেজ তৈরি করে নিতে পারেন। তো নতুন পেজ তৈরি করাটা তো আমাদের শেষ, আমরা একটু নেক্সট করি। নেক্সট যখন করলাম, তখনও বলতেছে ভাই তুমি একটা ক্যাটালগ দাও। যেমন ধরেন এই কমার্স ম্যানেজার আমি আসলে এর আগে দুইটা ক্যাটালগ তৈরি করেছি, যে কারণে ও আমাকে এটা দেখাচ্ছে। যদি না থাকতো তাহলে একবারে বলতো যে একটা ক্যাটালগ তৈরি কর। কারণ কি? কারণ হলো যে ভাই সব তুমি ক্রিয়েট করবা, মালটা থাকে কোথায়? ক্যাটালগে। শো করো কোথায়? শপে। এই জন্য শপের সাথে সাথে একটা ক্যাটালগও ক্রিয়েট করতে হয়। ধরো আমি একটা ক্যাটালগে ক্রিয়েট করবো, ক্যাটালগে ধরো নাম দিলাম আর্টিমাস। এটা আমি করবো না, just দেখানোর জন্য। আর্টিমাস অল প্রোডাক্ট এখানে থাকবে। এখানে একটা কথা বলে রাখি, ফেসবুকের স্ট্যান্ডার্ড মানে ফেসবুক থেকে নাজিল হয়েছে যে ভাই তোমার একটা শপ, একটা ক্যাটালগ থাকবে। কিন্তু দেখবেন আমরা অনেক সময় আমরা অনেকগুলো ক্যাটালগ ক্রিয়েট করতে পারি, কিন্তু ফেসবুকের স্ট্যান্ডার্ড হলো যে ভাই একটা শপ, একটা ক্যাটালগ তৈরি করো। এইবার তোমার যদি প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশন থাকে না, অনেক কালেকশন থাকে, তো প্রোডাক্টের অনেক ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি ওয়াইজ তুমি প্রোডাক্ট সেট তৈরি করে ফেলতে পারবা ওই ক্যাটালগের মধ্যে। আমরা আসতেছি একটু পরে, ঠিক আছে স্যার? তার মানে একটা শপ, একটা ক্যাটালগ আমাদের তৈরি করতে হবে, যদি আমরা ক্যাটালগ অনেকগুলো তৈরি করতে পারি। তো অল প্রোডাক্টস, আর্টিমাস অল প্রোডাক্ট আমার আরো বেশ কয়েকটা আছে। ধরো আমরা এটা দিলাম, এটা একটু লিখে রাখি, ব্যাস। ব্যাস, যদি এটা আমরা তৈরি করবো না, এটা করতে গেলে ঝামেলা। আচ্ছা, ইমেল টেবিল দেয়া আছে, রিটার্ন উইন্ডো টু উইন্ডো অমুক দেয়া আছে, অফার ফ্রি রিটার্ন যদি থাকে দেন, না থাকলে হ্যাঁ, অফার ফ্রি রিটার্ন যদি থাকে তাহলে চাপ দেন, না দিলে দরকার নেই। আচ্ছা, এখানে একটা কথা আছে বস। কথাটা হলো এ কি বলছে, ডাজ ইউর ইনফো কারেক্ট সোফার? হ্যাঁ, ইনফো, হ্যাঁ কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা, এখানে হলো ওয়েবসাইট দিতে বলছে না? আচ্ছা, আমরা একটু ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিই। করতে দেওয়ার কথা না, তারপরও দেখি কি। নেক্সট। আচ্ছা, সেটিং, ফাইনাইট সেট আপ দিলে হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে। কথাটা হলো যে তুমি এই যে তুমি যে শপটা তৈরি করলা বা ক্যাটালগটা তৈরি করলা, ক্যাটালগে কি থাকে? প্রোডাক্ট থাকে। প্রোডাক্ট মানুষ ইউজাররা দেখে কোথায়? শপে। এখন শপটা তুমি কানেক্ট করতে পারো বা ক্যাটালগটা তুমি কানেক্ট করতে পারো তোমার ওয়েবসাইটের সাথে, অথবা চেক আউট হতে পারে। যেমন ধরেন ই কমার্স বিজনেস সাধারণত আমরা ওয়েবসাইটে চেক আউট করাই,
কিন্তু ইউএসএ সহ ইউএসএ, ফ্রান্স ট্রান্স মনে হয় কয়েকটা কান্ট্রি আছে যেখানে হলো ফেসবুকে আমরা চেক আউট করতে পারি। ফেসবুকে চেক আউট করা মানে কি? যেমন ধরেন এই প্রোডাক্টটা যদি আপনি কিনতে যান, ধরেন আপনি এদের প্রোডাক্টটা যদি কিনতে চান, তাহলে এই প্রোডাক্টে চেক আউট হয় কোথায়? এই প্রোডাক্টে ধরো আমরা নিলাম এল সাইজ, কি হলো ভাই, মাল নাই, ডিউ টু হাই ডিমান্ড গ্রেমার নাটক বানাইলা রে। আচ্ছা ধরো আমরা এই প্রোডাক্টটা কিনবো, এই ধরো, এই এই ধরো একটু কার্ড, হ্যাঁ, আমরা যদি এখানে চেক আউট করতে চাই তাহলে হচ্ছে, ধরো আমরা চেক আউটে যাই, চেক আউটে গেলে পারে, আহা, এখান থেকে চেক আউটে অ্যাড টু কার্ট করি, চেক আউট করি, দেখেন এখানে হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি আছে অথবা পে উইথ ক্রেডিট কার্ড ফ্রি এসএসএল কমার্সের মাধ্যমে। তার মানে আমরা যখন ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্টে চেক আউট করাই, তখন হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে, বাংলাদেশে খুব পপুলার পেমেন্ট গেটওয়ে বিকাশ এবং এসএসএল কমার্স, তাই না? তো এই টাকাটা আমরা কালেক্ট করি কিসের মাধ্যমে? এই এসএসএল কমার্সের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, কাজ কথার নাকি মিল পাচ্ছে না, ঘটনা সত্য নাকি? এড়িয়ে যাচ্ছে ইন্টারনেটের সাথে? ঠিক আছে, না বস ঠিক আছে, কেউ কয় ঠিক আছে, কেউ কয় ঠিক, কি একটা জ্বালার মধ্যে। আচ্ছা এখন দেখেন সেটিং উইন্ডোটা আমরা অন করে দিই, যারা পাচ্ছেন না, কারণ একজন পাবে আর একজন পাবে না তা হবে না, তা হলে পুরো সবারই হওয়া উচিত। আচ্ছা দেখেন, তো যখন আমরা চেক আউটটা করি তখন আমরা বিভিন্ন গেটওয়ের মাধ্যমে, ফেসবুক শপের মাধ্যমে, মানে ফেসবুক সব সময় চায় যে ভাই তোর ওয়েবসাইট দরকার নাই, তোর কোনো কিছুই দরকার নেই, তুই আমার ফেসবুকের মধ্যেই সবকিছু করবি। এই জন্য দেখবেন যে বড় বড় কোম্পানি ফেসবুক শপ ইউজ করে না, শুধু ক্যাটালগটা ইউজ করে, ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে ওয়েবসাইটে কেনা বেচা করে। তো ফেসবুকের একসময় ইচ্ছা ছিল যে যারা হয়তো স্মল মিডিয়াম বা হচ্ছে যারা ধরো এই যে এফ কমার্স টমার্স করে, তাদের আসলে ওয়েবসাইট টেট বানানো ঝামেলা অমুক তমুক, তাদেরকে আসলে ই কমার্সের মধ্যেই রাখা। এই জন্য তারা সব তৈরি করেছিল। এবং হচ্ছে যে ইউএসএ, ফ্রান্স সহ আরো বেশ কয়েকটা মনে হয় দেশ আছে যেখানে চেক আউটটা তুমি ফেসবুকেই করতে পারো। তার মানে পেমেন্ট গেটওয়েটাও ফেসবুকই প্রোভাইড করতো। আর ওয়েবসাইটের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়েটা কে, যেমন এসএসএল কমার্স করতেছে, বিকাশ করতেছে, আপনি তাদের সাথে কথা বলতেছেন, নিচ্ছেন, আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতেছেন, কেউ পেমেন্ট করলে এসএসএল কমার্সে চলে যাচ্ছে, তারপর আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। সেম জিনিসটাই ফেসবুকও করতো যদি ফেসবুকের গেটওয়ে ইউজ করেন। তাহলে হচ্ছে ধরেন কি বলে যে ফেসবুক হচ্ছে যে তোমার ফেসবুকের গেটওয়ে দিয়ে, তার মানে ফেসবুকের কাছে প্রথমে টাকাটা যায়, সেখানে আপনার এখানে এসএসএল কমার্সের সাথে যেমন আপনি আপনার অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করতে পারেন, ওখানেও আপনি অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করতে পারেন, টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসে। প্রথমে ফেসবুক রিসিভ করে টাকাটা, তারপরে আপনার কাছে দিয়ে দেয়, মানে ফেসবুকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে। ঠিক আছে স্যার? সাধারণত হয়তো অনেকেই করতে পারে, আমার মনে হয় না খুব একটা পপুলার হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এটা, বাট আমরা হচ্ছে মূলত এটা করি আর কি। আমরা যদি এখন একটা পাবলিশ দিই, ফিনিশ দিই, তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে। হ্যাঁ, আপাতত আমি দিচ্ছি না আর কি, কারণ ও এখনই ব্লক খাবে, ইউনাইটেড স্টেটের জন্য তো না আর কি। হ্যাঁ, যে কারণে আমি দিকে আর গেলাম না। হ্যাঁ fine। এবার আমরা ধরো কমার্স ম্যানেজারে যাই, কমার্স ম্যানেজারে যাওয়ার পরে আমি ধরে নিচ্ছি যে আমার ক্যাটালগও তৈরি করা হয়ে গেছে, আমার সবও তৈরি করা হয়েছে, এইবার আমি এই ক্যাটালগটাই যাচ্ছি আর কি। ঠিক আছে স্যার, এই ক্যাটালগে যখন আমি ক্লিক করব তখন মোটামুটি এরকম একটা উইন্ডো পাবো। ঠিক আছে স্যার, প্রথম কাজ হলো এই ক্যাটালগের সাথে যদি আমরা একটু ইসে যাই, সেটিংসে যাই, ক্যাটালগে যাই, ক্যাটালগে যাই, আচ্ছা ক্যাটালগে গেলাম, বিজনেস অ্যাসেটসে যাই, বিজনেস অ্যাসেটসে হচ্ছে যে এইটা, এইটা অ্যাড ম্যানেজার, এইটা, হ্যাঁ? আচ্ছা এখান থেকে দেখেন ইভেন্ট সোর্স হিসেবে এখানে হচ্ছে আপনি এরকম পাবেন, আমরা এখন ধরো ওই ব্যাস 19-এর পিক্সেলটা ওর সাথে কানেক্ট করেছি। ঠিক আছে স্যার? তার মানে হব ক্রিয়েট করার পরে, ক্যাটালগ ক্রিয়েট করার পরে
প্রথমে সব ক্রিয়েট করলেন, ধরেন যদি আপনি সব ক্রিয়েট নাও করেন, যেমন যেমন বাংলাদেশে সব ক্রিয়েট করা যায় না, সো আমার সব দরকার নেই। আচ্ছা, আমরা এই 18টা ক্লোজ করি, 18টা আমরা ক্লোজ করে দিই, শুধু 19 থাকে। ঠিক আছে। আচ্ছা, ধরেন আপনি সব ক্রিয়েট করলেন, আমি জাস্ট দেখানোর জন্য, কিন্তু আপনি ক্যাটালগ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে স্যার? সো ক্যাটালগটা ক্রিয়েট করার পরে আপনার প্রথম কাজ হবে, আপনার যে পিক্সেলটা আছে ওই পিক্সেলটা ক্যাটালগের সাথে এই সেটিংস থেকে বিজনেস অ্যাসেটস এ গিয়ে, অ্যাসেটস এ গিয়ে আহ আহ আহ, তা শুধু এখন কিছু তো করার নাই। আচ্ছা, আরে একটু ধৈর্য ধরুন। আচ্ছা, পিক্সেলটা কানেক্ট করে দিবেন আর কি। ঠিক আছে স্যার? পাশাপাশি পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হলো, আমরা যদি এখানে যাই, ধরেন আমরা যদি, আমরা ধরো কমার্স অ্যাকাউন্টে যাই, তাহলে এখানে নো কমার্স অ্যাকাউন্ট, কি রে ভাই? জানি না ভাই, কি জিনিস। আমরা যেটা জানি না সেটা নিয়ে কথা বললাম, তাই বিজ্ঞান। আমি আসলে এখানে যে কারণে আসলাম সেটা হলো যে, কথা আমরা পিপলে যাই, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো। ধরো যে এই স্বামী মুসাইন, আমরা যখন হচ্ছে যে ধরো তোমার অ্যাসাইন অ্যাসেট করেছিলাম, তখন হচ্ছে যে আমরা পেজটা দিয়েছিলাম, তাই না? তারপরে ধরেন অ্যাড অ্যাকাউন্ট দিয়েছিলাম, তারপরে ধরেন এই যে ক্যাটালগ, এই কোনটা যে করছি ভাই আল্লাহ জানে। হ্যাঁ, ধরেন আমরা দুইটাই দিই, দুইটা ক্যাটালগ আছে, দুইটাই দিই। এটাও কিন্তু একটা অ্যাসেট, তাই না? এটাও তো একটা অ্যাসেট। তারপরে হচ্ছে তোমার কি ব্যাপার, এখানে আমাদের পিক্সেল, ও পিক্সেল তো এখন চলে গেছে ডাটা সেটে, না? পিক্সেলটা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, এই জিনিসগুলো প্রত্যেকটা ওই ভদ্রলোককে অ্যাসাইন করে দেবো। আচ্ছা, কাহিনী আছে না, এখানে আমরা এটা করি, অ্যাসাইন করে দিতে হবে। ঠিক আছে স্যার? তার মানে ক্যাটালগও কিন্তু কি একটা বিজনেসের অ্যাসেট। তার মানে যাকে আপনি এই আপনার বিজনেস ম্যানেজারে যে যারা অ্যাড করছেন, ওই ভদ্রলোক যদি ক্যাটালগ অ্যাডটা রান করতে হবে না তার, ক্যাটালগটা ম্যানেজ করতে হবে না তার, এই জন্য ওই অ্যাসেটের অ্যাক্সেস গুলো দিয়ে দেয়। ঠিক আছে স্যার? আচ্ছা, গেল। এবার আমাদের কাজ হলো যে ক্যাটালগে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। হ্যাঁ, ক্যাটালগে আমাদের প্রোডাক্ট, ধরো আমাদের এই প্রোডাক্ট গুলো আছে, আমরা এটা ডিলিট করে দিই। ধরেন আর কি, আমরা এই প্রোডাক্টটা ডিলিট করে দিই, ধরেন এটা আমরা ডিলিট করে দিই। হুম, ডিলিট কি হইতেছে নাকি হয় না ভাই? দেখলে বোঝা যাবে। না, হইতেছে। 48 ছিল, 28 হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কাজ কি করতে হবে, প্রোডাক্ট গুলো ডিলিট করে দিলাম আর কি আপাতত। মানে মূল কথা আসলে এখানে আসছে যে প্রোডাক্ট গুলো আসলে অ্যাড করতে হবে, তাই না? এখন এই প্রোডাক্ট গুলো অ্যাড আমরা তিন ভাবে করতে পারি। একটা, আমরা এখানে একটু ক্লিক করি, এক হচ্ছে যে আমরা চার ভাবেই করতে পারি। একটা হচ্ছে আমরা পার্টনার ইন্টিগ্রেশন করে করতে পারি আর কি। পার্টনার ইন্টিগ্রেশন বলতে, যেমন ধরো শপিফাই এর জন্য আছে ওই যে শপিফাই এর জন্য যে ওই একটা আছে না, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ফর শপিফাই, আমি লিখলাম আর কি, নাম এরকম না, নামটা হলো আপনার হচ্ছে এরকম, এই যে নামটা মনে হয়, যাই হোক আর কি, এরকম একটা নাম আর কি, ফেসবুক আর ইনস্টাগ্রামই না। হ্যাঁ, অ্যাপ। অনুরূপ ভাবে ওই ফেসবুক ফর ই কমার্স, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস উইথ ই কমার্স, ই কমার্সের সাথে এই অ্যাপটা আছে। তো এটার সাথে কানেক্ট করে আমরা সহজে করে ফেলতে পারি, এটা আপনি 2-3 ক্লিকে করে ফেলতে পারবেন। অথবা
অথবা হচ্ছে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, থ্রু পিক্সেল পারবেন, থ্রু ডাটা ফিড পারবেন। তো আমরা ম্যানুয়ালটা প্রথমে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আসলে আমরা ম্যানুয়ালটা ইয়ে করি। এখানে দেখেন, যখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি, আচ্ছা এখানে ছিল প্রথমে হচ্ছে আমাদের কি দিতে হবে, প্রোডাক্টের টাইটেল, এরপরে প্রোডাক্টের ডেসক্রিপশন, এরপরে ওই প্রোডাক্টে ক্লিক করলে যে লিঙ্কে নিয়ে যাবে, এরপরে প্রোডাক্টের প্রাইসটা, যদি তোমার প্রাইসে সেল প্রাইস থাকে, বা এখন 990 টাকা দাম, এখন হয়ে গেছে 450 টাকা দাম, তখন এটা লিখতে হবে। এরপরে ফেসবুক একটা ক্যাটাগরি বলে, যে প্রোডাক্ট আসলে তোমার কোন ক্যাটাগরির মধ্যে বলে। হ্যাঁ, এখানে দেখেন মোটামুটি সব বেবি প্রোডাক্টের মধ্যে 9টা সাব ক্যাটাগরি আছে, যদি আমরা এখানে ক্লিক করে দেখেন কোন ক্যাটাগরিতে পড়ে, এগুলো দিতে হবে আর কি। হ্যাঁ, পাশাপাশি প্রোডাক্টটা নতুন নাকি রিফাবলিশ নাকি ইউজড নাকি ইউজড গুড নাকি ইউজড ফেয়ার, এইগুলো ম্যাক্সিমাম তো আমরা নিউ প্রোডাক্ট থাকে। প্রোডাক্টটা স্টকে আছে না নাই, স্ট্যাটাস অ্যাক্টিভ নেই, মানে এখান থেকে আপনি বন্ধও রাখতে পারেন, অ্যাক্টিভও রাখতে পারেন, যেটা আপনি দেখাতে চান শপে সেটা অ্যাক্টিভ করে রাখবেন, তাই তো মনে হয়। দ্য কন্ট্রোল ফর অ্যাক্টিভ, এটা হলো অনলি অ্যাক্টিভ ক্যান বি সিন বাই পিপল। আচ্ছা, তার মানে ওই যে শপে যদি আপনি প্রোডাক্ট দেখাতে চান, অথবা আপনি যখন ক্যারোসেল রান করেন, যদি ওই ইসের মধ্যে রাখতে চান, তাহলে আপনি অ্যাক্টিভ রাখতে পারেন, না হলে বন্ধ রাখতে পারেন। ঠিক আছে স্যার। ওই প্রোডাক্টের কি ব্র্যান্ড, ওই প্রোডাক্টের কন্টেন্ট আইডি মানে প্রোডাক্ট আইডি, এইটা যদি আমরা ম্যানুয়ালি আপলোড করি, তো এটা ধরেন আপনার 5টা আছে প্রোডাক্ট, আছে 10টা প্রোডাক্ট আছে, খুব সহজে করলেন। কিন্তু যখন আপনার প্রোডাক্ট আছে 1,000, 5,000, 10,000, দারাজের কথা চিন্তা করেন, অ্যামাজনের কথা চিন্তা করেন, তাহলে তো বস এরকম ম্যানুয়ালি খেললে হবে না। বাট ম্যানুয়ালিটা আমি দেখলাম কেন, যে আসলে প্রোডাক্টের আমরা কি কি অ্যাড করি সেটা জানাই এটাকে। এই বিষয়গুলো একটা প্রোডাক্টের থাকে আর কি, এই প্রোডাক্ট, এগুলো হচ্ছে প্রোডাক্টের অ্যাট্রিবিউট, এগুলো থাকে, এগুলো আসলে আমরা অ্যাড করতে হয়। আচ্ছা, একটা প্রোডাক্ট যখন আপনি ওয়েবসাইটেও অ্যাড করেন, তখন এই জিনিসগুলোই দিতে হয়। ঠিক আছে স্যার। আচ্ছা, যদি এরকম হতো যে আমার ওয়েবসাইটে তো আমার প্রোডাক্ট আপলোড করা লাগেই, তা আমি ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করব, সেই প্রোডাক্টটাই আমার ক্যাটালগের মধ্যে চলে আসে, তাহলে জিনিসটা আরো ভালো হয় না? ঠিক আছে। যদি এরকম হয়, তাহলে আপনার দুইটা ওয়ে আছে, একটা হলো থ্রু পিক্সেল, আর একটা হলো থ্রু ডাটা ফিড। তাহলে পিক্সেলের থ্রু দিয়ে কি হয় সেটা আমরা একটু বলি। সাধারণত আমরা যখন ধরো ইয়া করি, সাধারণত আমরা ধরো কাস্টম মেড সাইট গুলোতে দুইটা কাজ করতে পারি। একটা হলো ডেভেলপার দিয়ে আমরা ওই এক্সএমএল ফাইল তৈরি করে ফেলতে পারি, অথবা আমরা পিক্সেলের থ্রু দিয়ে প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আমাদের পিক্সেলটা ছিল ধরেন এটা আর কি। হ্যাঁ, আমাদের এটা পিক্সেল ছিল। তো পিক্সেল ক্যান বি কানেক্টেড ডাটা সোর্স ট্রিগার, ঠিক আছে। ধরো আমরা নেক্সট করব, নেক্সট করার পরে রিভিউ ট্রাস্টেড করলাম না, ধরো এখানে প্রোডাক্টে কোন দামে আছে, ধরো ইউএস ডলারে আছে, কারেন্সিটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছে ও বলছে যে ইজ সামথিং ইনস্ট্রাকশন ইউর সাইট 50 আউট অফ আচ্ছা ভিউ ডাটা সোর্স। আচ্ছা, আচ্ছা এখানে এক ধরনের কন্ডিশন ছিল, কন্ডিশন গুলো কি তুলে নিছে? ভালো হয়েছে। না, এখানে ফিড আপলোড ফেইল্ড, কেন ফেইল্ড? ফিল্ড আপলোড ফেইল্ড হলো, আচ্ছা এটা হচ্ছে যে আহ, আরো আমরা যদি, আচ্ছা এখানে এই কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট আমরা দেখি। এই দেখেন রিকোয়ারমেন্ট, পিক্সেলের থ্রু দিয়ে যদি আপনাকে কানেক্ট করতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওর কিছু কন্ডিশন আছে, কিছু মেটা ডাটা দিতে হয়। তো ধরেন আমি এগুলো না জানলেও বেহেস্তে যাওয়া যায়, তারপর নলেজটা রাখা আর কি, অনেক কাস্টমার সাইট থাকে তো, তখন কথা বলার সুবিধা হয় আর কি। ধরেন আমি এই প্রোডাক্টটা এখানে দিয়ে দেখি। হ্যাঁ, এই যে মাইক্রো ডাটা বলে কিছু শব্দ আছে আর কি। হ্যাঁ, মাইক্রো ডাটা কি জিনিস আসতেছে আর কি এখন।
চেক করো, জেনে রাখা আর কি, হ্যাঁ, জেনে রাখা। একটু ধৈর্য ধরে চেক করতেছে আর কি, হ্যাঁ। মাইক্রো ডাটা, প্রোডাক্টের টাইটেল মাইটেল গুলো দিতে হয়। বেশি সময় নিয়ে ফেলতেছে না, তাহলে আমরা একটু এই ফেসবুকে মাইক্রো ডাটা তিনটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ওপেন গ্রাফ, একটা হচ্ছে জেসন, আর একটা স্কেমা। মূলত প্রত্যেকটাই হচ্ছে এক একটা ডেটা ফরম্যাট। তো ওপেন গ্রাফ একটা ডেটা ফরম্যাট, জেসন এর একটা ডেটা ফরম্যাট, স্কেমা ডট ওয়ার্ডস একটা ডেটা ফরম্যাট। তো সাধারণত ওপেন গ্রাফ ইয়া পছন্দ করে, সাধারণত পছন্দ করে ওপেন গ্রাফ, তিনটাই পছন্দ করে, বাট ওপেন গ্রাফ সব থেকে হয়। যেমন প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের লিঙ্ক, ইমেজ লিঙ্ক, এই লোকেট, এই ইনফরমেশন গুলো থাকতে হয়। যেমন মিসিং হয়েছে প্রোডাক্টের আইডি, ওয়ার্নিং দিছে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, প্রোডাক্টের প্রাইস, এগুলো মিসিং আছে। তো পিক্সেলের থ্রুতে যখন এটা করবেন, তখন ডেভেলপারকে বলবেন যে ভাই ওই এইচটিএমএল হেডারে এই প্যারামিটার গুলো অ্যাড করে দিতে হয়। তখন হচ্ছে যদি আমরা এই জিনিসগুলো যদি ঠিক থাকে, তাহলে যখন আমরা পিক্সেল কানেক্ট করি, যখন আমরা পিক্সেল কানেক্ট করব, আচ্ছা এই পিক্সেল অলরেডি কানেক্টেড, যখন আমরা ইভেন্টের মধ্যে পাবো পিক্সেল, এই পিক্সেল ওটা না, এখানে এই পিক্সেল কানেক্টেড, হ্যাঁ। তো যখন আমরা এটা করব, তখন এই পিক্সেল কি করবে, যখন কেউ ওয়েবসাইট থেকে কোনো একটা প্রোডাক্ট এইভাবে ভিজিট করবে, মানে ভিউ কন্টেন্ট ইভেন্টটা যখন এক্সিকিউট হবে, তখন অটোমেটিক্যালি এই প্রোডাক্টটা ক্যাটালগে যে জমা হবে, যদি আমরা পিক্সেলের থ্রু দিয়ে করতে চাই। বাট কন্ডিশন কি, অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট পেজে এই মেটা ডেটা গুলো থাকতে হবে। এইগুলো যেমন থাকতে হবে, পাশাপাশি যে আইডিটা থাকতে হবে, অ্যাভেলেবিলিটি থাকতে হবে, প্রোডাক্ট প্রাইস থাকতে হবে, ওয়ার্নিং দিচ্ছে এটা অবশ্য তারপর থাকতে হবে আর কি, হ্যাঁ। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে হবে না। তাহলে কি করতে হবে, ডেভেলপারকে বলতে হবে যে ভাই এর একটা গাইডলাইন আছে, তুমি এই প্রত্যেকটা প্রোডাক্ট পেজে এই মাইক্রো ডাটা গুলো অ্যাড করে দাও। যদি অ্যাড করে, তাহলে এই যে আমরা পিক্সেলটা যে কানেক্ট করে দিলাম, এখন হচ্ছে যে কেউ একজন এই ওয়েবসাইটে প্রোডাক্ট পেজ এক একটা ভিজিট করবে, আর প্রোডাক্টটা অটোমেটিক্যালি থ্রু পিক্সেল চলে যাবে হচ্ছে যে ক্যাটালগের মধ্যে, কমার্স ম্যানেজারের ক্যাটালগের মধ্যে। ঠিক আছে স্যার? এখন আপনি বলতে পারেন যে ভাই এমনি কি যাবে, না যাবে না, যদি পিক্সেলের থ্রু দিয়ে করে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার লোকজনকে প্রত্যেকটা প্রোডাক্ট পেজ এরকম ভিজিট করাইতে হবে। অথবা এক 15 দিন, 7 দিন, 20 দিন, 10 দিন গেলে কোনো না কোনো প্রোডাক্ট তো ইউজাররা অটোমেটিক ভিজিট করে, ওই ইউজাররা এরকম ভিজিট করতে থাকবে, আর অটোমেটিক্যালি ওখানে যেতে থাকবে। ঠিক আছে স্যার? ঠিক আছে। সাধারণত কাস্টম মেড সাইট ছাড়া এটা আমরা করি না। আচ্ছা, এইবার আরেকটা ওয়ে আছে, সেটা হলো, তার মানে ফেসবুক, সরি, ওয়ার্ডপ্রেস বা শপিফাই যদি হয়, তাহলে আমরা ইয়া দিয়ে করতে পারি, কাস্টম মেড সাইট হলে আমরা পিক্সেল দিয়ে করতে পারি, 2, 4, 5, 10টা প্রোডাক্ট হলে আমরা ম্যানুয়ালি করতে পারি। আর সব থেকে সহজ পদ্ধতি এটাও আমরা করতে পারি, বাট এক্ষেত্রেও যদি কাস্টম মেড সাইট হয়, তাহলে হচ্ছে বস ডেভেলপারের কাছে বসে, ডেভেলপারের সাথে বসে ওই এক্সএমএল ফাইল তৈরি করতে হবে। সাধারণত আমরা ধরো ই কমার্সের ক্ষেত্রে আমরা ডাটাবেস, এই সরি, ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমরা ডাটাবেস ইউজ করতে পারি, অথবা ওই পার্টনার যেটা আর কি ফেসবুক ফর কমার্স প্লাগইনটা ইউজ করতে পারি। শপিফাই এর ক্ষেত্রে 100% আমরা শপিফাই এর প্লাগইনটা ব্যবহার করি ক্যাটালগ বানানোর জন্য, ক্যাটালগ ম্যানেজ করার জন্য, মানে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো ক্যাটালগে আনার জন্য, যাতে দুইটা সিঙ্ক থাকে আর কি। ঠিক আছে স্যার? কেন সিঙ্ক থাকতে হবে, কারণ ও অ্যাডে দেখবে এই প্রোডাক্ট, ক্লিক করার পর ওয়েবসাইটে দেখবে যে ওয়েবসাইটে নেই, তাহলে তো হবে না। এই জন্য ক্যাটালগ এবং ওয়েবসাইট সেম থাকতে হবে। বাট এই ডাটা ফিট ওয়েটাও ইউজ করা যেতে পারে।
এখন এই ডাটা ফিডটা করার জন্য আমরা যেটা করি সেটা হলো যে আমরা যদি ডাব্লিউপি অ্যাডমিনে যাই, সব থেকে মজার ব্যাপার হলো এগুলো আপনার কিছুই করতে হবে না, সবকিছুই করা থাকে। আর যদি নতুন কোনো বিজনেস আপনি শুরু করেন অথবা ক্লায়েন্ট একদমই নতুন, এগুলো কিছুই নেই, তখন আপনার আবার ক্রিয়েট করে দিতে হবে আর কি। এই জন্য নলেজটা রাখা আর কি, ঠিক আছে স্যার? এই জন্য আমরা একটা প্লাগ ইন ইউজ করি। প্লাগ ইনের নাম হচ্ছে সিটিএক্স স্পিড, একটা স্যার একটা কি যেন আছে, প্লিজ দেখতেছি তো। সিটিএক্স স্পিড, দেখি এটা দিলে ওইটা আসার কথা। ধরো সিটিএক্স স্পিড একটা আছে, আর একটা হলো, আরেকটার নাম হলো ধরেন ফিড লিখি, প্রোডাক্ট ফিড প্রো না কি মনে হয়, প্রোডাক্ট ফিড প্রো এইটাই প্যাকেজ মনে হয়। এই যে প্রোডাক্ট ফিড প্রো, এটা আমরা ইনস্টল করি। ধরুন একটু দেখি, ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পরে এটা মনে হয় অ্যাক্টিভেট করতে হয়। আচ্ছা, অথবা যে এটাও করতে পারে না, তো ওইটাও দেখি দেখানোর চেষ্টা করতেছে। প্রোডাক্ট ফিট প্রো, হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট ফিট প্রো, এখানে চলে আসে, এখান থেকে আমরা ক্রিয়েট ফিট করে ফেলতে পারি। ক্রিয়েট ফিট যখন আমরা করি, ধরো প্রোডাক্ট ফিট প্রো আমরা একটা নাম দিই, নামটা হলো ধরো আর্টিমাস প্রোডাক্ট। আমাদের কোন দেশে আমরা মাল বেচি, ধরে নিলাম বাংলাদেশ। এটা আমরা কিসের জন্য ব্যবহার করব? এই যে টিকটকের জন্য বানানো যায়, এটি কি ভিনিও নাকি স্ন্যাপচ্যাটের, পিন্টারেস্টের, টুইটারের, মেটার? আচ্ছা, প্রোডাক্টে অনেকগুলো ভেরিয়েন্ট থাকতে পারে, এটাও একটু বোঝার ব্যাপার আছে। ভেরিয়েন্ট কি জিনিস ভাই? যেমন প্রোডাক্টের সাইজও একটা ভেরিয়েন্ট, প্রোডাক্টের কালার একটা ভেরিয়েন্ট। যেমন ধরেন, যেমন এই প্রোডাক্টটার সাইজ আছে এতগুলো, তাই না? প্রোডাক্টের সাইজ আছে এতগুলো, তার মানে এগুলো এক একটা ভেরিয়েন্ট। আবার প্রোডাক্টের কালার থাকতে পারে, ওগুলো এক একটা ভেরিয়েন্ট। যদি এরকম ভেরিয়েন্ট থাকে সেটাও যেন নিয়ে নেয় ক্যাটালগে, হ্যাঁ, আলাদা আলাদা প্রোডাক্ট হিসেবে কাউন্ট হয় আর কি। এই জন্য আমরা এই এখানে প্রোডাক্টের ভেরিয়েন্টে ইয়ে করে ফেলি। ঠিক আছে স্যার? ভেরিয়েন্ট মানে একটা প্রোডাক্টের অনেকগুলো কালার থাকতে পারে, অনেকগুলো সাইজ থাকতে পারে, এগুলো এসে প্রোডাক্টের ভেরিয়েন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাড অনলি লোয়েস্ট প্রাইস না। আচ্ছা, এখানে একটা রিফ্রেশ একটা ব্যাপার আছে। রিফ্রেশ ব্যাপারটা হলো যে ধরো আমরা তো আসলে এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো আসলে আমরা নিয়ে যাব ডাটা ফিডের মাধ্যমে বা পিক্সেলের মাধ্যমে, কোথায়? ফেসবুকের ক্যাটালগের মধ্যে, যাতে ওই মানুষ আমার অ্যাডে যা দেখে ক্যাটালগের, আমরা যে ক্যাটালগ অ্যাড রান করি, মানে ক্যাটালগ অ্যাড ধরো, অথবা ওই যে ওইটারে কি বলে, ক্যারোজাল একটা রান করি না, ওখানে তো আসলে এই প্রোডাক্ট গুলো দেখাবে, তাই না? ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে আসবে, তাই ওয়েবসাইটেও যাতে সেম প্রোডাক্টটা থাকে। এই জন্য ওয়েবসাইটের সাথে আমরা ক্যাটালগটা সিঙ্ক করার ট্রাই করতেছি। তো ক্যাটালগটা সিঙ্ক করার ট্রাই করা যায় কিভাবে? যদি ম্যানুয়ালি করেন তাহলে ওয়েবসাইটে ধরেন প্রথম প্রোডাক্টটা আপলোড হয় কোথায়? ওয়েবসাইটে। তারপরে যদি আপনি ম্যানুয়ালি করেন, সেম প্রোডাক্টটা আবার আপনার ওই ক্যাটালগের মধ্যে ম্যানুয়ালি অ্যাড করে দিতে হবে। কিন্তু আমরা চাচ্ছি না, আমরা সব প্রোডাক্ট আপলোড করবো কোথায়? ওয়েবসাইটে। সেটা অটোমেটিক্যালি চলে যাবে কোথায়? আমার ফেসবুক ক্যাটালগের মধ্যে। এই জন্য আমরা থ্রু পিক্সেল করতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা ডাটা ফিডের মাধ্যমে করতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা পার্টনার ইন্টিগ্রেশন করতে পারি, ফেসবুক ফর কমার্স অথবা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের যে অ্যাপটা আছে শপিফাইয়ের জন্য। অন্যান্য ক্ষেত্রে আমরা এরকম ক্যাটালগও বানাতে পারি। কাস্টম মেড সাইট হলে আমরা ডেভেলপারকে বলতে পারি যে, ভাই তুমি আমার একটা এক্সএমএল ফরম্যাটে, ডাটা ফরম্যাটের একটা ইয়ে তৈরি করে দাও, আমার ওয়েবসাইটে সব প্রোডাক্টের মধ্যে থাকবে।
এখন ধরেন এই প্রোডাক্ট এখন 10,000 প্রোডাক্ট আপলোড করা আছে, আপনি আজকে আরো 200 প্রোডাক্ট অ্যাড করেছেন। এই 200 প্রোডাক্ট আজকে অ্যাড করেছেন, সেগুলো তো আপনার ক্যাটালগে চলে যেতে হবে। এই ক্যাটালগের এই সিঙ্কিং টাইমটা কত হবে সেটা এখানে বলতেছে আর কি। যে সিঙ্ক টাইমটা হচ্ছে যে তুমি কি ডেইলি করবা, টুয়াইস ডেইলি করবা না আওয়ারলি। হ্যাঁ, আমার প্রোডাক্ট আওয়ারলি আমি রাখি, যে ধরো 1 ঘন্টার মধ্যে যত প্রোডাক্ট আপলোড হবে ওয়েবসাইটে সেটা অটোমেটিক্যালি চলে আসবে কোথায়, ফেসবুক ক্যাটালগের মধ্যে। ঠিক আছে স্যার? আর এই ফরম্যাটটাকে আমরা সিএসভি, টিএক্সটি, টিএসভি সব ফরম্যাটে দিতে পারি। সব থেকে পপুলার ফরম্যাট হচ্ছে এক্সএমএল। এক্সএমএল ইটস এ ডেটা ফরম্যাট। ওই যে জেসন আমরা দেখলাম না, জেসনের দেখলাম হচ্ছে ওপেন গ্রাফ, জেসন এলডি, তারপরে স্কিমা ডট ওআরজি, এগুলো হচ্ছে একটা ডেটা ফরম্যাট। যেমন টিএক্সটি একটা ডেটা ফরম্যাট। তার মানে ডেটা গুলো কিভাবে থরে থরে সাজানো থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা ফরম্যাট। এই ডেটা ফরম্যাটের বিভিন্ন স্ট্যান্ডার্ড হলো, যেমন এক্সএমএল একটা ফরম্যাট, তারপরে হচ্ছে যে জেসন এলডি একটা ফরম্যাট, স্কিমা ডট ওআরজি একটা ফরম্যাট, তারপর আর একটা কি যেন দেখলাম ওইটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। আমরা এক্সএমএল ফরম্যাটটা খুব পপুলার। কিভাবে এখন এই ডেটা যখন আমরা ফেসবুকের ক্ষেত্রে ব্যবহার করতেছি বা ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করতেছি, তাহলে এখানে ডেটা আসলে কি? ডেটা আসলে হলো, যেমন এই প্রোডাক্টের নাম একটা ডেটা, প্রাইস একটা ডেটা, ডেসক্রিপশন একটা ডেটা, তাই না? সেল প্রাইস একটা ডেটা, ভেরিয়েন্ট একটা ডেটা। এই ডেটাগুলো ওয়ান বাই ওয়ান কোন ফরম্যাটে সাজানো থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা ফরম্যাট। এই ডেটা ফরম্যাটেরই স্ট্যান্ডার্ড এক একটা নাম, যেমন এক্সাম্পল একটা ফরম্যাট, জিসোনাল একটা ফরম্যাট, অমুক একটা ফরম্যাট। ঠিক আছে? তো এই এই প্রোডাক্ট তার মানে কি, আর এই টোটালটাকে মিলে আমরা বলি হচ্ছে একটা ইনফরমেশন। মূলত এক একটা কি, এক একটা ডেটা, এগুলো এক একটা ডেটা, সমস্ত মিলে আমরা বলি এটা একটা ইনফরমেশন। ঠিক আছে স্যার? আচ্ছা, এই ডেটাটা থাকবে কোন ফরম্যাটে সাজানো? এক্সএমএল ফরম্যাটে। সেই জন্য আমরা এক্সএমএল রেখে 7 কন্টিনিউ করব। ইস, 1 ঘন্টা হয়ে গেছে তাই না? আমার এই ওয়েবসাইট একটু ঝামেলা, 1 ঘন্টার জন্য ডিজেবল করে। আচ্ছা, এইবার হচ্ছে যে ওই ডেটা ফরম্যাট, এক্সএমএল ফরম্যাট, এটা আমরা দেখবো আর কি কিভাবে ডেটাগুলো সাজানো থাকে ওয়ান বাই ওয়ান, ধরে ধরে। সেখান থেকে আমরা কি কি নিব? প্রোডাক্ট আইডি নিব, প্রোডাক্টের টাইটেল নিব, ডেসক্রিপশন নিব, অ্যাভেলেবিলিটি নিব, কন্ডিশন। কন্ডিশন কি হতে পারে? নতুন, পুরাতন, রিপাবলিশ, অমুকতম, প্রাইস, লিঙ্ক, ইমেজের লিঙ্ক, ব্র্যান্ড থাকলে ব্র্যান্ডের নাম, আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে হলো কাস্টম ডাটা আর কি। প্রোডাক্টের গ্রুপ আইডি, এগুলো না তাহলে ধরে বেঁচে যেতে পারবো। এগুলো হচ্ছে আমরা ওই ইসে খুবই এক হয়। এখানে ব্র্যান্ডারে ব্র্যান্ড দিয়ে দেন। But এটা হলো যে আমরা সব এই জিনিসগুলো হচ্ছে ফেসবুকের থেকে ইসে বেশি লাগে। যখন আমরা যে শপিং এর কোর্সটা দেখে দেখে, যেগুলো একটু বিস্তারিত আছে, আমাদের এখানে এতটুকুই না। ঠিক আছে স্যার? এইবার দেখেন প্রোডাক্টটা কোনটা কোন ক্যাটাগরির অটোমেটিক নিয়ে নিয়েছে। ওই যে আমরা ম্যানুয়ালি যখন দিচ্ছিলাম তখন এক একটা ক্যাটাগরি অটোমেটিক নিয়ে নিবে আর কি। আমরা যদি এখানে ক্লিক করি, না নিলে সমস্যা নেই, আমরা 7 অলরেডি নিয়ে নিছি। আচ্ছা, দেন আমরা 7 কন্টিনিউ করি। করার পরে এই জিনিসটা আমরা পরে বলবো আর কি, হ্যাঁ, যে কি জিনিস কি না জিনিস। জেনারেট প্রোডাক্ট ফিট, এই ইউটিএম নিয়ে আমাদের পরবর্তীতে ক্লাস আছে আর কি, যখন আমরা ডাটা ট্র্যাকিং শিখবো তখন। দেখেন ও আমাদের একটা আর্টিমাস ইয়াট এক্সএমএল ফরম্যাটে একটা ইয়া তৈরি করে দিল। এইটা হচ্ছে তার ইউআরএল। এই ইউআরএলটা কপি করে যদি আমরা এখানে ফেলে দিই, তাহলে দেখেন ওই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে চলে আসছে। দেখেন, এই দেখেন, আহ এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের এই দেখেন আইডি, প্রোডাক্টের টাইটেল, শেভিং কিট, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, প্রোডাক্টের কন্ডিশন, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের, এটা কি লিঙ্ক ভাই? হ্যাঁ, এটা লিঙ্ক, এটা হচ্ছে ইমেজ লিঙ্ক। হ্যাঁ, এই আর কি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেগুলো। এইগুলো হচ্ছে ডেটা ফরম্যাট। তার মানে এক্সএমএল ফরম্যাটে ডেটাগুলো এইভাবে থাকে। আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এক্সএমএল ফরম্যাটে। ঠিক আছে স্যার? এখন আমাদের কাজ হবে এটা কপি করে
কপি করে এখানে দিয়ে দেন। এখানে দেখেন ও সিএসভি, টিএসভি, এক্সএমএল, এক্সএল সব ফরম্যাট পছন্দ করে। আমরা এক্সএমএলটা ইয়ে করে এই দিয়ে দিলাম। ইউজার পাসওয়ার্ড এখানে দরকার নেই, আমরা নেক্সট করি। একটু আসুক, হ্যাঁ, একটু সময় দিন নাকি। ফাইন। আচ্ছা, কারেন্সি হচ্ছে এটা ইউএসডি তে আছে, যেহেতু আমাদের আর্টিমাস ওয়েবসাইটে যেভাবে আছে সেভাবে আর কি, হ্যাঁ, এবার আপলোড দিয়ে দিলাম। এইবার এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট ও ক্যাটালগের মধ্যে নেই। ঠিক আছে স্যার, এখন আমরা চলে যাই, এই আইটেম ধরে বসে থাকি, এখানে আসবে আর কি, হ্যাঁ। একটু সময় নিবে, কিছু প্রোডাক্ট ধরেন আসতেছে আর কি, হ্যাঁ, না এগুলো মানে আগের গুলো, এগুলো আগের গুলো, যেগুলো ডিলিট করে দিই। হুম। আচ্ছা, এগুলো অলরেডি ডিলিট বা ইন প্রোগ্রেস আছে। আমাদের ওই প্রোডাক্ট গুলো এখানে চলে আসবে। তো ও আসতে থাক। হুম। ও আসতে থাক, ও আসতে থাক। আচ্ছা, এখানে আসবে, হ্যাঁ, যেটা আসা দরকার। এখানে আমরা দেখি কি অবস্থা, কেটে দেওয়া ঠিক হয়, কেটে দেয়া ঠিক। এটা আমরা যাই, ঠিক আছে। আরেকবার ডেটা ফিড, নেক্সট, আরেকবার দিয়ে দেখি। এটা পুরোটা কপি করো, ওটাই মনে হয় যাচ্ছে। তারপর ওই যে নেক্সট, এখানে দেখেন টেমপ্লেটও আছে যদি পিছিয়ে দিতে চান। নেক্সট, কারেন্সি ইউএসডিতে আছে। তো ইয়া, হ্যাঁ, ওই আপলোডিং হচ্ছে, হ্যাঁ। এখন হচ্ছে এখানে যদি আমরা যাই, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? উম, আমরা হচ্ছে কমার্স ম্যানেজারে গেলে হবে এখানে। আদৌ কি আমাদের এই ক্যাটালগ দেওয়ার লাইন? ওইটাই ছিল। হ্যাঁ, ওইটাই ছিল, ওইটাই যে আগের ভালো, আমরা ক্যাটালগ ওইটাই ছিল। ওই সাথে আমরা পিক্সেল কেন, জিরো প্রোডাক্ট এখনো আসেনি, একটু সময় নিবে, সময় নিতে থাক। তো এর মধ্যে হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা কি, এর মধ্যে আমরা যেটা করি,
তো আসতে থাকে। এর মধ্যে আমরা একটু দেখে কোনো প্রশ্ন টশ্ন আছে কি রে ভাই, আজকে লোক খুবই কম। কারো কোনো প্রশ্ন টশ্ন থাকলে আমরা একটু নিই, ও আসতে থাক। বস, আমার একটা কোশ্চেন আছে হচ্ছে যে ক্যাটালগ আসতে নিয়ে বেশ আপনি তো। বেশ সময় লাগবে, 10 মিনিট মতো লেগে যাবে। হ্যাঁ, জি হ্যাঁ, বস প্রশ্নটা। জি, আমাদের তো দেখাচ্ছেন হচ্ছে ওয়ার্ডপ্রেস এর সিএমএস এরটা না, আর হচ্ছে সবই ভাইটা বললেন সেটা হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাপস ওইটা। তো এখন আম, বিষয় হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাপস দিয়েও করা যায়, কিন্তু বিষয় হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাপস দিয়ে যদি আমরা ক্যাটালগ করি তাহলে সেক্ষেত্রে ব্রাউজার ডাটা তো অটোমেটিক ট্র্যাকিং হয়, তো ব্রাউজার ডাটা আসে, আমরা তো কনভার্সন এপিআই করি। এখন কি ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাপস এর আমরা কি কোনো কাজ করতে পারি ওর ভিতরে যায়, যে যাতে ডাটা না আসে, শুধু আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি গুলো আসবে বা প্রোডাক্ট গুলো আসবে, ক্যাটালগ গুলো? হ্যাঁ, কেন আমরা পারবো না? ওইটা আর কি আমার আসলে জানা নাই, এই প্রশ্নটা করার জন্য আমি আচ্ছা, ওয়েট করতেছি ক্লাস প্রশ্নটা করছেন করবো। ভালো। বিষয়টা হলো কি জানেন, জি ট্রেনিং বস। এ আসলে অনেক জিনিস দেখানো যাবে না। কেন যাবে না আমি বলি। ধরেন আসলে কতগুলো সিএমএস আছে, আপনি কয়টা দেখাবেন? এই জন্য জি জি আপনার বস, সেটা বেসটা দেয়া হচ্ছে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আলোচনা করা হচ্ছে, এগুলো আপনাকে এখন এক্সপ্লোর করতে হবে। ভাই এরপরে উনি যখন যেই কাজ করেন, কোশ্চেনটা করছে, প্রবলেমে পড়লে তখন হয়তো হেল্প নিতে হবে। ভাই আদারওয়াইজ উনি তো যে ধরেন কোশ্চেনটা ট্রেনিং এ করছে ওটা মনে হয় আসলে হচ্ছে করা সম্ভব না। ই কমার্স ফর বিজনেস যে টিয়াটা আছে, প্লাগইনটা আছে ভাই, ওইটা দিয়ে আমরা হচ্ছে যখন হচ্ছে ডেটা ফিডটা হচ্ছে ফেসবুকে আনি, তখন হচ্ছে গিয়ে ই কমার্স ফর বিজনেস এইখান থেকেও আমাদের হচ্ছে গিয়ে ডেটা যায়। আবার হচ্ছে গিয়ে আপনার আমি পিক্সেল বা কনভার্সন যেটা সেট আপ করছি ওইখান থেকেও শুনেন, পিক্সেল যায়। তো শপিফাই এর বিষয়টা না, হচ্ছে কি, শুনেন আমি একটু বলি, অফিসে আপনাদের সমাধান দিয়ে দিচ্ছি। শপিফাই এর বিষয়টা হচ্ছে যে শপিফাই ডাটা লেয়ার আপডেট হয়েছে। আপনি যখন ইভেন্ট গুলো ট্র্যাক করবেন, প্রত্যেকটা ইভেন্টের আগে ধরেন আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাপস কিন্তু একটা বাই ডিফল্ট প্রত্যেকটা ইভেন্ট পাঠাবে পিক্সেলের কাছে, হ্যাঁ, কারণ এটা পিক্সেলের সাথে কানেক্ট জি জি করবে। জি জি, আপনি, এইটাই আমি বলছি। বলি, আপনি শুনেন, আগে শুনেন। তো আপনি বাই ডিফল্ট প্রত্যেকটা ইভেন্ট ওখানে যাবে। আপনি এখন যে ডাটা লেয়ার কোডটা দিয়ে আপনি ইভেন্ট গুলো ফেসবুকের কনভার্সন এপিআই সেট আপ করবেন, সেই ডাটা লেয়ার কোডে আপনার প্রিফিক্স বসানো যায়। ধরেন আপনার পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, এই যে ইভেন্ট গুলো, প্রত্যেকটা ইভেন্টের আগে একটা আপনি যে কোনো একটা এবিসিডি আন্ডার স্কোর দিয়ে একটা প্রিফিক্স লাগাই দিলেন, বা আপনার নামের দুটো অক্ষর দিয়ে প্রিফিক্স লাগাই দিলেন। ওই প্রিফিক্সটা যখন ফায়ার করবে আপনার ডাটা লেয়ারের সাথে করে, তখনই আপনার ইভেন্ট গুলো আপনার পিক্সেলে যাবে। আদারওয়াইজ যেগুলো বাই ডিফল্ট ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাপস থেকে যাবে, ওগুলো ওখানে কানেক্ট হবে না। ঠিক আছে, এভাবে করা যায়, শপিফাই এভাবে করতে হয়। যদি আপনার ক্লায়েন্ট ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাপস ইউজ করে এবং ক্যাটালগ ইউজ করে, তাহলে আপনাকে ট্র্যাকিংটা ডিফারেন্ট ভাবে করে দিতে হবে। উইথ ইউজ মানে আপনার একটা প্রিফিক্স ইউজ করতে হবে ডাটা লেয়ারে, হ্যাঁ। এটা যে ডাটা লেয়ার গুলো আমরা ইউজ করতেছি এখন, এগুলো সবগুলোতে এই সিস্টেমটা আছে, হ্যাঁ। তো আপনারা হয়তো জি শপিফাই বস। ভাবে করেন নাই বা আপগ্রেড সম্পর্কে জানেন না, এই জন্য কোশ্চেন গুলো করতেছেন। এটা সবাই করে এভাবে, হ্যাঁ। আপনার শপিফাই এর ক্ষেত্রে একটা প্রিফিক্স লাগা দিতে হয়, তাহলে প্রত্যেকটা ইভেন্ট, যেমন আপনি পেজ ভিউ করতেছেন, আপনি অ্যাড টু কার্ট করতেছেন, ওর সামনে একটা আলাদা কিছু মানে ডিফল্ট প্রিফিক্স থেকে, মানে ট্রিগার থেকে আলাদা একটু করে নেওয়া, দেন এই ট্রিগারটা দিয়ে আমার পিক্সেলে ডাটা যাবে। ওই ইভেন্টের নামগুলো আছে। এই যে এই সেম প্রবলেম ই কমার্সের ক্ষেত্রে হয়, আপনার হচ্ছে ই কমার্স ফর হচ্ছে গিয়ে যে তো ই ফেসবুক কমার্স এটা ইউজ প্লাগইনটা করেন আছে। না, ই কমার্সে তো সলিউশন এটা আছে। হ্যাঁ, ও ই কমার্স ফর ফেসবুক ওইটা ইউজ করলেই আপনার হচ্ছে ডাবল ডাবল ডেটা যায়, আপনার কনভার্সন তাহলে এপিআই এর মাধ্যমেও যায় ই কমার্স। তাহলে ওইটা ইউজ করেন না, এটা করেন, ডাটা ফিটটা করেন। স্যার আচ্ছা বস, আর ওয়ার্ডপ্রেসের জন্য সিটিএটা সবচেয়ে বেস্ট, হ্যাঁ। আর শপিফাই জন্য তো ফেসবুক ইনস্টাগ্রাম। আমি রিসেন্ট কয়েকটা কাজ করলাম ক্যাটালগের, কাস্টম মেড ওয়েবসাইট, হ্যাঁ। ডেভেলপারকে দিয়ে আপনাদের এভাবে কোড লিখাই নিতে হবে। আপনার কি কি ইনফরমেশন আছে, বাই ডিফল্ট একটা এক্সএমএল কোড থাকবে, আহ, যেটা যদি ডেভেলপার আপনাকে প্রপার ভাবে করে দিতে পারে এভরিথিং, তাহলে অনেক ইজি আপনার কাস্টম মেড ওয়েবসাইটে কাজ করা। তো আচ্ছা সবই বস, একই, আপনি যে ওয়ার্ডপ্রেসে শিখাচ্ছে এই সেম জিনিস আপনি প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করবেন। আপনি যেটা সাজেশন করলেন যে প্রিফিক্স ইউজ করার জন্য, তাহলে শুধুমাত্র প্রিফিক্সে দুই তিনটা ওয়ার্ড
অ্যাড করে দিয়ে আন্ডারস্কোর দিয়ে আমরা যেভাবে নর্মালি কনভার্সন রেট ট্র্যাকিং করে ওইভাবে নর্মালি কাজ করলেই তো হচ্ছে, আমাদের হ্যাঁ অন্য হ্যাঁ কোনো তো হ্যাঁ, আর সেটিংসে কোনো জাস্ট কাজ করা আপনার লাগছে শুনেন, না। ফেসবুক আর ইনস্টাগ্রাম আপনাকে একটা অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ প্রত্যেকটা ইভেন্ট কিন্তু পিক্সেলের কাছে পাঠাবে। হ্যাঁ, হ্যাঁ তো আপনার তো ডাবল ডাবল হয়ে যাচ্ছে, তো এটার ক্ষেত্রে আপনাকে তো আলাদা করতে হবে, তাই না? আপনি যে ট্র্যাকিংটা করতেছেন গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে, তাহলে আপনার ট্রিগারে করবেন, আপনার ডাটা লেয়ারে আপনি আলাদা প্রিফিক্স অ্যাড করে দিবেন। সেটা আপনি যত বড়ই লাগান ছোট লাগান এটা ব্যাপার না, এটা জাস্ট বোঝার জন্য যত ছোট করবে সুবিধা। আপনি ওই প্রিফিক্স সহ ইভেন্টটা ধরে আপনি ট্রিগার করবেন। এগুলো সব জি অ্যাপে দেখানো আছে, আপনার অ্যাডভান্স অ্যানালাইটিক্স কোর্সে সব আছে, আপনারা ওগুলো দেখলে পাবেন। জি জি আচ্ছা। বস, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আসতে থাকে, আমরা একটু প্রোডাক্ট সেট নিয়ে কথা বলি, বলে আজকের মতো শেষ করে দিই আর কি, হ্যাঁ? ধরো আমরা এখানে যাই, ক্যাটালগে যাই। আমরা আসলে এখন প্রোডাক্ট সেটও দরকার নেই, বুঝছেন? ফেসবুক অনেক স্মার্ট হয়েছে আর কি। আমরা আগে হচ্ছে যে ধরেন আহ না, প্রোডাক্ট সেট এই অর্থে করতে পারেন যখন আপনি হচ্ছে যে ধরেন ম্যানুয়াল ক্যাটালগ অ্যাড রান করেন, হ্যাঁ, সরি মানে ক্যারোজেল অ্যাড। বোঝার চেষ্টা করি একটু, আসেন। ধরেন যে আমার এই ক্যাটালগের মধ্যে সব প্রোডাক্ট আছে, হ্যাঁ, সব প্রোডাক্ট আছে। তো যেটা হচ্ছে আমরা ডাইনামিক রিমার্কেটিং বা বর্তমানে যেটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ আমরা ব্যবহার করি, এইটা যদি আমরা করি, তাহলে হচ্ছে যে 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 প্রোডাক্ট দেখে সে সেই ধরনের প্রোডাক্টই তার সামনে নিয়ে যায় ফেসবুক। যেমন ধরেন আমরা যদি অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ যেটা, এটা যদি, বা যেটা আমরা আগে বলতাম ডাইনামিক রিমার্কেটিং, যে সামন ধরো তোমার এই প্রোডাক্টটা দেখে গেছে, তাহলে ডাইনামিক রিমার্কেটিং এর ক্ষেত্রে বা বর্তমানে যেটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, সেটা হলো ওই ইউজারকে এই প্রোডাক্ট বা এই রিলেটেড প্রোডাক্টই বারবার দেখাবে। এই মেয়েটার গায়ে যেটা আছে সেটাকে আমি প্রোডাক্ট বলছি, কিন্তু তো সেই প্রোডাক্টটাই বারবার দেখাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফুল ক্যাটালগ সিলেক্ট করে দিই অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগের ক্ষেত্রে, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো আমরা একটা ক্যারোজাল অ্যাড রান করব, সেখানে যদি আপনি অল প্রোডাক্টের ক্যাটালগটা সিলেক্ট করে দেন, যেখানে উইমেন্স এর প্রোডাক্ট আছে, মেন্স এর প্রোডাক্ট আছে, টিনের আছে, কিডস আছে, তাহলে ক্যারোজালে আমরা কয়টা প্রোডাক্ট দেখি? 10টা প্রোডাক্ট দেখি। তো কোনোটা হচ্ছে কিডস এর, কোনোটা টিনের, কোনোটা এই অ্যাডাল্টের বা মেন উমেনের, তখন জিনিসটা বিশ্রী দেখা যায়, একটা সিঙ্ক হয় না, স্মার্ট হয় না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ঠিক আছে ভাই, আমার যত টিউনিক কালেকশন আছে, এই টিউনিক কালেকশন গুলো নিয়ে আমি একটা প্রোডাক্ট সেট তৈরি করতে পারি। ক্যাটালগের মধ্যে সব প্রোডাক্ট থাকে, আর এই ধরো আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ক্যাটালগের মধ্যে আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট ঢুকে যাবে। এইবার আমি চাচ্ছি যে একটা ক্যারোজাল অ্যাড রান করব, যেখানে আমি শুধুমাত্র আমার এই ওয়েবসাইটের টিউনিক যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো দেখাবো। এট এ টাইম আমি 10টাই দেখাবো, কিন্তু এক একজন মানুষ এক এক 10টা দেখবে আর কি, তাই না? কিন্তু সেখানে একটা কিডস এর, একটা টিনের, একটা উইমেন, একটা মেনের যদি দেখাতো 10টার মধ্যে এরকম, তাহলে বিশ্রী হতো না, স্মার্ট মার্কেটিং হতো না। তখন আমরা কি করতে পারি, তখন আমরা প্রোডাক্ট সেট তৈরি করে ফেলতে পারি, যে আমার টিউনিক গুলো একটা সেটে রাখবো, মানে ক্যাটালগের মধ্যেই প্রোডাক্ট সেট তৈরি করবো। মানে ক্যাটালগ একটা প্রোডাক্ট সেট যেখানে সব প্রোডাক্ট আছে। এইবার তুমি প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ, প্রোডাক্টের ব্র্যান্ড ওয়াইজ, প্রোডাক্টের প্রাইস ওয়াইজ, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ, এগুলো তুমি আলাদা আলাদা প্রোডাক্ট সেট তৈরি করে ফেলতে পারো। আরো অনেক ব্যাপার স্যাপার আছে, যেমন ধরেন যে আপনার একটা স্ট্র্যাটেজি হলো যে ঠিক আছে, আমার ওয়েবসাইটে আমি ডেটা অ্যানালাইসিস করে দেখলাম যে আমার ওয়েবসাইটে কিছু মানুষ আছে তারা কম দামি প্রোডাক্ট কেনে, কিছু মানুষ আছে বেশি দামি প্রোডাক্ট কেনে। তো আপনি প্রোডাক্টের প্রাইসের উপর ভিত্তি করে আপনি একটা প্রোডাক্ট সেট তৈরি করতে পারেন। যারা আপনার ডেটা আছে ওদের একটা কাস্টম অডিয়েন্স তৈরি করছেন, যে এরা হচ্ছে আমার কম দামি প্রোডাক্ট কেনে। ওই যে আমরা পিক্সেল থেকে
ইয়া দিলাম যে যাদের ভ্যালু ইজ গ্রেটার দেন 5,000 টাকা, মানে 5,000 টাকার নিচে যারা মাল কেনে, আমি ধরে নিচ্ছি তারা আমার ওয়েবসাইটে সব থেকে সর্বনিম্ন মানের ক্রেতা, এদের জন্য আমার কম দামি প্রোডাক্ট সেল করাই ভালো। তো তখন হচ্ছে যে একটা প্রাইস ওয়াইজ একটা প্রোডাক্ট সেট তৈরি করলেন, ওই অডিয়েন্সকে শুধুমাত্র আপনি এই ধরনের প্রোডাক্টই দেখুন। ঠিক আছে স্যার, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টের সেট তৈরি করতে পারি। হ্যাঁ, তার মানে মূল প্রোডাক্ট আমার এর মধ্যে আছে, এখন আমরা প্রোডাক্ট সেট তৈরি করি যাতে হজবরলা এলোপাথাড়ি না হয়, স্মার্ট মার্কেটিং। এই প্রোডাক্ট সেট যদি আমরা তৈরি করতে চাই, আমরা ম্যানুয়াল প্রোডাক্ট সেট করে দিতে পারি যে ভাই এই 10টা প্রোডাক্ট নিয়ে একটা প্রোডাক্ট সেট তৈরি করতে পারি, অথবা আমরা ফিল্টার ইউজ করতে পারি আর কি। ঠিক আছে স্যার, ফিল্টার যদি ইউজ করি, ধরেন আমি এখানে দেখেন সব প্রোডাক্টের যত ধরনের অ্যাট্রিবিউট ছিল সব এখানে আছে আর কি। হ্যাঁ, ধরো আমি প্রোডাক্টের ব্র্যান্ড ধরে করতে পারি, অথবা প্রাইস ধরে একটা প্রোডাক্ট তৈরি করতে পারি, অথবা ধরো এই মুহূর্তে আমার, যেমন লারিফ দেখেন এই মুহূর্তে তারা ইয়ে করতেছে যে ওদের একটা ইয়ে চলতেছে, ফ্ল্যাট 50% অফ। সব প্রোডাক্টে কি, সব প্রোডাক্টে না। তাহলে যে প্রোডাক্ট গুলোতে, ধরো ও একটা ক্যারোজাল রান করবে, যে প্রোডাক্ট গুলোতে 50% অফ, ফ্ল্যাট, সেইগুলো নিয়ে একটা প্রোডাক্ট সেট তৈরি করতে পারে। এইবার ওই সেট দিয়ে সে একটা ক্যারোজাল রান করতে পারে। ঠিক আছে স্যার, কারণ সব প্রোডাক্ট তো ফ্ল্যাট 50% নয়। যে প্রোডাক্ট গুলোতে ফ্ল্যাট 50% দিয়েছে সেইগুলো নিয়ে একটা সেট তৈরি করবে, না হলে কি হবে, না হলে ধরেন এমন একটা প্রোডাক্ট দেখলো, ধরেন ক্যাটালগ, অল অল প্রোডাক্টের ক্যাটালগটা সিলেক্ট করে দিল, এখন ওর মধ্যে যেগুলোতে 50% অফ আছে সেগুলোও আছে, যেগুলো 50% অফ না সেগুলোও আছে। এখন একজন এসে দেখবে যে ভাই মিস ইনফরমেশন, তখন ব্যাড এক্সপিরিয়েন্স হলো, এটা তো চাই না। তো সেভাবে আমরা তৈরি করতে পারি, ব্র্যান্ডের নাম ধরে ক্যাটাগরি ওয়াইজ করে দিতে পারি। সেক্ষেত্রে ধরো যে আমরা ধরো, ধরেন আমি সেল প্রাইস যেগুলো আছে, ধরেন ইজ গ্রেটার দেন, ধরো এটা তো বিডিডিতে আছে ভাই, বি ডি টি, ধরেন সেল প্রাইস যেগুলো ধরো ইজ লেস দেন, ধরো 5,000 টাকা নিচ্ছে ধরেন, বা 500 টাকা নিচ্ছে। দেখেন এই ওয়েবসাইটে সেল প্রাইস যেগুলো 500 টাকা, 218টা প্রোডাক্ট, এদের নিয়ে আমরা একটা সেট সুন্দর করে এখানে নাম দিয়ে সেট তৈরি করে ফেলতে পারি, যেটা ইজ লেস দেন, যাদের ইয়া আর কি। অথবা আমরা করতে পারি, ধরো প্রোডাক্টের টাইপ দেখি, প্রোডাক্টের টাইপ কন্টেইন, ধরো এখানে হচ্ছে যে ফেস কেয়ার, অয়েল স্কিন, এটা হচ্ছে প্রোডাক্ট টাইপ। আমি ধরে নিলাম এখানে 284টা প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে যে এই ফেস কেয়ার রিলেটেড। তো দেখেন ফেস কেয়ার রিলেটেড এই প্রোডাক্ট গুলো দেখেন, এখানে সব কিছু কিন্তু ফেস কেয়ার রিলেটেড প্রোডাক্ট। এখন এইটা যদি আপনি ক্যারোজেলে দেন, 10টা দেখতেছে বা এক একজন এক একটা দেখতেছে, সে কিন্তু যাই দেখুক এই ফেস কেয়ার রিলেটেড, তাহলে একটা বেটার এক্সপিরিয়েন্স পাইবে। কিন্তু যদি এরকম হয়তো এর মধ্যে ফেস কেয়ার আছে, এর মধ্যে ধরেন আবার এই বডি কেয়ার আছে, ঠিক আছে, এর মধ্যে ধরেন আরো অন্যান্য কিছু, তখন জিনিসটা বাজে হয়। তো এইভাবে আমরা প্রোডাক্ট সেট তৈরি করি ইয়ে করতে পারি। আর যদি ডাইনামিক বা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগের ক্ষেত্রে আমরা এখন অল প্রোডাক্টের ক্যাটালগটাও সিলেক্ট করে দিতে পারি, ও যে যে প্রোডাক্ট দেখে সেই রিলেটেড প্রোডাক্ট তার সামনে দেখানো হয়, যেটা আমরা ডাইনামিক মার্কেটিং বলি। আর এমনিতে আমরা যখন হচ্ছে যে ক্যারোজাল রান করব, তখন একটা বেটার বা একটা সেম এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এইভাবে হচ্ছে আমরা প্রোডাক্টের সেট তৈরি করে ফেলতে পারি। তাহলে যখন আমরা অ্যাড রান করতে যাব, তখন ওই প্রোডাক্ট সেটটা দেখাই দেবে। এটা পরের ক্লাসগুলো থেকে আমরা এগুলো দেখাচ্ছি, অথবা আমরা এখান থেকে একটু হালকা দেখে ফিরি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমরা একটা অ্যাড ম্যানেজারে যাই, ধরেন এই মুহূর্তে আমি মার্কেটিং করতে চাই, আহ আসলে আমরা একটু দেখি। এই শেষ হয়ে যাবে এখন, 77 জন থেকে 71 জন আছে, কতজন ছিল ভাই আজকে? 94 জন মতো ছিল বস মনে হয়। 84 জন ছিল। ওয়াজ শুনতে ভালোই লাগে, কিন্তু ফজরের নামাজ পড়তে ভালো লাগে না, এটাই বাস্তব। ঠিক কিনা? ঠিক না?
ধরেন আমরা একটা সেল ক্যাম্পেইন রান করতে যাই, ধরে নিচ্ছি। এই যে এখানে যে ক্যাটালগটা, ওই দেখি রে ভাই, সুইস অ্যাকাউন্ট কি ক্লিক করে কি ভুল করে ফেললাম? হ্যাঁ, পুরো অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ বাদ দিলাম। এইবার ধরো, কি রে ভাই, আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটে যাবে, অডিয়েন্স ফডিয়েন্স দিলাম না। এখানে ধরো আমরা অ্যাড রান করবো ক্যারোজাল ad। আচ্ছা, ক্যারোজাল অ্যাড যদি আমরা রান করি, অ্যাডভান্টেজ, বস উপরে। হ্যাঁ, উপরে গিয়ে, হ্যাঁ হ্যাঁ বস, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে ওইটা সিলেক্ট ছিল। আচ্ছা এটা ধরেন আমরা করলাম। তারপরে কই কোডের সেট কই, সেট প্রোডাক্ট সেট উপরে চলে গেছে বস। কই, এইটা হলো আচ্ছা ওই ক্যাটালগটা, কই প্রোডাক্ট সেট উপরে চলে গেল? এই যে এটা হচ্ছে ক্যাটালগ, আর নিচে যে এই ইন যে স্টক প্রোডাক্ট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। তখন ধরে দেখা যাচ্ছে যদি আমরা ম্যানুয়াল করি, ধরো আমি অ্যাভিনিউ নাকি এইটার প্রোডাক্ট গুলো দেখাতে চাই, তখন তাহলে এখানে অ্যাড গুলো ও সেম ধরনের প্রোডাক্ট গুলো দেখবে, এক্সপিরিয়েন্স ভালো হবে, কিন্তু এলোপাতাড়ি হলে ভালো হবে। কিন্তু যদি ধরো আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ ব্যবহার করতাম, আচ্ছা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটাগরি তো একই কথা, তাহলে আর দরকার নেই ভাই। ফেসবুক যেহেতু স্মার্ট হয়েছে, আমরাও স্মার্ট হয়ে যাব, আমরা কিছু সিলেক্ট করবো, ওই সেটও দরকার নেই, তারপর সেট বানায় রেখে না। ঠিক আছে স্যার, কারণ হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ যখন আপনি ব্যবহার করবেন, তখন আসলে ফেসবুক বুঝে ফেলে যে কে কোন প্রোডাক্ট দরকার তার, সেটাই দেখে, আলাদা করে সেট দেওয়ার দরকার নেই। তাহলে দরকার নেই, তারপরে সেট যেহেতু আছে এখন পর্যন্ত একটু দেখে নেন। এই মোটামুটি ধরো আজকে পর্যন্ত আমাদের নেক্সট ক্লাসে আমরা শিখবো যে একটা ক্যাম্পেইন প্ল্যানিং কিভাবে করে, ক্যাম্পেইন প্ল্যানিং এর মধ্যে আমরা কোন কোন ধরনের অডিয়েন্স ব্যবহার করব ফানেল ওয়াইজ, সেখানে আমরা কোন কোন ধরনের আহ ধরো একটা প্রোডাক্ট, প্রথমে আমরা একটা প্রোডাক্টকে বেছে নিব, আমরা এক দুইটা দেখাবো, ট্রেনিং এর ধরো সারা দুনিয়ার প্রোডাক্ট দেখানো যাবে না, ধরো আমরা এক দুইটা প্রোডাক্ট দেখাবো, সেই প্রোডাক্ট দিয়ে আমরা কি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি, কোন কোন ফরম্যাটের কন্টেন্ট তৈরি করতে পারি, কোন কোন অডিয়েন্স ব্যবহার করব, বিডিং স্ট্র্যাটেজি কি হবে, এই অনুযায়ী তারপরে আহ কন্টেন্ট গুলোর বেশি বেশি কিছু কন্টেন্ট বানানো তো আসলে দেখাবো না বা দেখাতে পারবো না, তো এই অনুযায়ী আর কি, মানে স্ট্র্যাটেজি বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং ফানেল বানাবো আর কি। এর পরবর্তীতে অ্যানালাইসিস ফ্যানালাইসিস করবো, তারপরে কোর্স শেষ। ঠিক আছে স্যার? আচ্ছা বস, বুঝছি বস, আমাদের এই ক্যারোজল অ্যাড এর উপরে ডিসকাউন্টের ব্যাচ শো করানো যায় নাকি? জানি না, দেখবো না। ভাই আমার একটু প্রশ্ন ছিল একটা। যে শামীম ভাই, হুম বলবো? হুম ভাই আমি ওই যে গ্রুপে দিছিলাম, মানে আপনার কোনো অর্ডার যদি ক্যান্সেল হয়, সেটা হুম। আমরা ফেসবুকের সাথে কিভাবে সিঙ্ক করব আর কি? পরে দেখালো রিটার্ন টিটার্ন আসতেছে অনেক প্রোডাক্ট, ফেসবুক তো মনে করতেছে যে এটা সেল হয়ে গেছে, তো এই প্যারামিটারটা আসলে আচ্ছা আহ, ক্যান্সেলের কোনো ইয়ে কি আছে? হ্যাঁ ক্যান্সেল আছে, মানে দেখি ইয়ে আছে কিনা, ফেসবুক পিক্সেল ক্যান্সেল নিয়ে কোনো ইভেন্ট আছে কি? হ্যাঁ, না স্যার, ক্যান্সেল তো হয় না, আপনার পারচেজ হয়ে গেল, আপনার ওয়েবসাইটের সাথে কাজ শেষ। এখন ক্যান্সেলেশন এটা আলাদা জিনিস, আপনার 10% হুম, ক্যান্সেল হতে পারে, এটার সাথে আপনি পিক্সেলে কোনো ডাটা দিতে পারবেন না যেগুলো হ্যাঁ, ক্যান্সেল হয়েছে। কারণ তবে পিক্সেলে কিছু কিছু অ্যাপস কোনো আছে কিছু নাই। যেগুলো আপনি ক্যান্সেল করতে পারবেন, যে কারা কোন ধরনের বিহেভিয়ার লোকেরা
ক্যান্সেল করে, তাদের সামনে অ্যাড না দেখায়, এরকম কিছু অ্যাপস টুলস ইউজ করে অনেকে। হ্যাঁ, তো এটা হবে, ই কমার্স বিজনেসে 10% ক্যান্সেল আপনার থাকবেই। না আচ্ছা, ওইটা না কি আমি আছে জানেন, উই ট্র্যাক একটা ইয়া আছে, উই ট্র্যাক, উই ট্র্যাক ডট একটা ইয়া মনে হয় আছে একটা, উই ট্র্যাক ডট আইও, একে ক্যান্সেল ইয়া আচ্ছা করে, ক্যান্সেল আচ্ছা মনে হয় করা যাবে না এদের। ভাই, আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা মানে আমি কোথাও পাই না, এটা তো জিজ্ঞাসা করছিলাম, এ বলতেছে যে ফেসবুক ফর ই কমার্স যে প্লাগইন এটাতে নাকি এটা বিল্ট ইন আছে। আমি জানি না, ক্যান্সেল হলে ওখানে ইয়া করে না, আমি জানি ইভেন্ট না। ইভেন্ট এটা থাকতে এটা হবে, তো- ইভেন্ট সেটাই। আসলে থাকতে আপনি হবে। একটা যখন ওয়েবসাইটে, তো আর এরকম না যে প্রোডাক্টটা নিল তারপরে কেউ, আমরা বাঙালি বাই ডিফল্ট নিব না বলে অর্ডার ক্যান্সেল করি, তা তো করি না। ডেলিভারি ম্যান নিয়ে আসে, তারপর আমরা বলি নিব না, রিটার্ন যাই। ক্যান্সেলটা বাংলাদেশের এভাবে হয়। আপনি ক্যান্সেল যদি করতে চান, তাহলে আপনার ওয়েবসাইটে ওই সিস্টেমই করতে হবে যে আপনার একটা ইভেন্ট পারচেজ হলো, তারপর একটা অপশন থাকবে যেখানে আপনার ইউজাররা ক্যান্সেল করবে বা কনফার্ম করবে। হ্যাঁ, তাহলে সে যদি ক্যান্সেল করে বাই ডিফল্ট, এটা আপনাকে ওভাবে বানাইতে হবে ওয়েবসাইট। না, ও কমার্সে যেমন আমরা হয়তো প্রোডাক্টটা ক্যান্সেল হলো, আমরা যাই স্ট্যাটাস ক্যান্সেল দিয়ে দিলাম, তখন সম্ভবত এটা এটা তো আপনি পিক দিবে। ওয়েবসাইটে দিলেন, কিন্তু এটা পিক্সেলে যাবে কিভাবে? আপনার ওই ওইটাই প্রোডাক্টটা যে, পারচেজ হয়ে গেল, অর্ডার হ্যাঁ, কনফার্ম পেজ চলে আসলো ল্যান্ডিং পেজে, মানে ইউআরএল এ। আপনার তো ওয়েবসাইটের সাথে ইউজারের রিলেশন শেষ। আপনি ক্যান্সেলটা তখন কিভাবে দিবেন? বাই ডিফল্ট আপনি একটা ইয়া করবেন, ইভেন্ট ক্রিয়েট করবেন ওয়েবসাইটে, যেটা ক্যান্সেল আসবে। এটা কি সম্ভব কিনা সেটাই না, বলতেছি, যে একটা ইভেন্ট না, আমি জিটিএম এ। কখনো করিনি বা পাইনি, এখন থাকতে পারে, জানা নেই আমার। আচ্ছা, নেই, ঠিক আছে। আমাদের মতো নিজে কাস্টম মেড বানাতে হবে জিনিসপত্র। ভাই, কোথাও পাই নাই, মানে আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক তো মনে করতেছে প্রচুর সেল হয়েছে, কিন্তু ভাই অনেক প্রোডাক্ট তো পিক্সেলে ফলস ডাটা থেকে যাচ্ছে না আসলে। এখন ধরেন আপনার প্রচুর কি ক্যান্সেল হয় নাকি, এটা তো আবার খাওয়া কথা হয়ে গেল, প্রচুর কি আপনার না, ক্যান্সেল? ওইটা 10% ধরে ধরে এক বছরে তো একটা এর ভালো সাথে সংখ্যা প্রচুর আছে। শব্দ আসে কেন? জি। বস রেকর্ডটা কি অফ করে দিবেন? হ্যাঁ এই যে এখন দিয়ে দিল, এই দিলে না, গেট প্রোডাক্ট সেট রেকর্ড অফ।